আর প্রত্যেকটি বড় বড় শহরে, প্রত্যেকটি বড় বড় তীর্থে ছোটখাটো বৃন্দাবনের কথা উনি বলেন, বৃন্দাবনেও খোঁজ করি পাবেন এবং সেখানে আপনার থাকবেন, সেখানে আমরা এরপর গোপালবাবুর দেশে আর একটা কথা বলে আমি আমার সনাতন ধর্ম বিষয় আলোচনা এই মাধ্যমের জন্য আমার আশা গতবার আমি প্রেমী দর্শককে দর্শনের নামে আমি আপনাকে আমার সময় এবং এইভাবে প্রায় ৩০ বছর ধরে চেষ্টা করছি। এবারে ওরা ডাকে সারা দিয়ে মানে এর দ্বারা প্রমাণিত হয় একটা মানুষের অনুরোধে যদি একটা মানুষ আসতে পারে, ভগবানকে যদি আমরা প্রাণ করে ডাকি তিনিও আসতে পারে। এ আমার অভিজ্ঞতা যে ওনার ভক্তি আর শ্রদ্ধার জন্য আমার আসতে পারছে শুধু ওনার ভক্তি। তাই সর্বাগ্রে ওনাকে আশীর্বাদ করুন। মানে যার শক্তিতে এই পৃথিবীতে গুরু ছাড়া গোবিন্দ মিলে না, আপনারা জানেন সবাই কথা স্বীকার করতে বাধ্য, সবাই কথা স্বীকার করতে বাধ্য যে গুরু গোবিন্দ खड़ा है किसको लागू पाए बलिहारी गुरुदेव की ये गोविंद दिखा। অর্থাৎ গুরু আর গোবিন্দ যদি পাশাপাশি দাঁড়ায়, আমি আগে কাকে প্রণাম করবেন? আগে গুরুকে প্রণাম করতে হবে। গুরুর কৃপা হলে তবে গোবিন্দের দর্শন দিয়ে। এ কথায় আমার মনে হয় কারো দ্বিমত নেই। যে যে সঙ্গের সাধু আসুন, মালা ধোলা তিলক পরা গেরুয়া বসন চুল দাড়ি বলা, কত রকম সাধু আছে হিন্দু ধর্মে, মানে নানা মুনি নানা মত, এটা একেবারে 100% সত্য। দেখেন না, উনি এক চেহারা, উনি আর সাদা কাপড় পরে এরকম, আর আমাদের আবার চেহারা দেখেন। আবার কোনো সাধু আছে চুল দাড়ি লম্বা, বহু রকম বিচিত্র ব্যাপার। হিন্দু ধর্ম মানে মহাসাগর, আর কুম্ভমেলায় গেলে তো আরো বিচিত্র সাধু দেখতে পাবে। তো যাই হোক, যত রকম সাধু দেখেন, অন্ত গুরু তত্ত্বকে অস্বীকার কেউ করে। যে গুরু ছাড়া গোবিন্দ মিলে না, গুরু ছাড়া গোবিন্দ কখনো দর্শন হয় না, এটা সবাই। আমি যার কৃপা, এই আমার গুরু প্রণব ভারত সরাসরি সঙ্গের মহান প্রতিষ্ঠা, যার কৃপাতে আমি দাঁড়িয়ে একবারে আমি তোতলা ছিলাম, তোতলা পর্যন্ত কথা বলতে পারি না, ওটাই ছিলাম আমি। এই গুরুর কৃপাতে আমি মাইকে দাঁড়াই থাকতাম। সেই গুরুর কৃপা, এই গুরুর আশীর্বাদ স্বরূপ যার শক্তি তাকে কথা বলি, আর যার শক্তি থেকে এসেছি, সেই মহাশক্তিধর আচার্য স্বামী গুরুবানন্দজি গুরু মহারাজের একটি প্রতিকৃতি ওরা আমি হাতে এই সাথে আমি আশীর্বাদ স্বরূপ এটা ওনার জন্য নিয়ে এসেছি। এটা আমি ওনাকে ধুতিটাতে লেখা আছে গুরুদেব। প্রিয় ভক্তবৃন্দ, আমার সাথে এসেছেন ব্রহ্মচারী সামন্ত মহারাজ, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, দক্ষিণ পশ্চিম কর্নারে সাতক্ষীরা জেলা, আপনারা নিশ্চয় নাম শুনেছেন। সাতক্ষীরা জেলায় দেবহাটা উপজেলা একদম মেইন রোডে, মানে খুলনা টু সুন্দরবন যাওয়ার রাস্তা, তো পাশে আমাদের একটি আশ্রম। ওখানে অনেক লোক বেড়াতে যায়। আমি গোপালবাবুকে অনুরোধ করি, উনিও অনেক ভক্ত নিয়ে বিভিন্ন আশ্রমে ঘোরে। যদি একবার ওই আশ্রমটাতে যান, একদম মেন রোডের পাশে, এবং সেখানে গেস্ট হাউস আছে,
রাখার জায়গাও আছে। আর আমার সাথে এসেছেন বলছেন বলরাম, ইকোটা একটু বাদ দিয়ে দেন মাইকের। যারা সাউন্ড সিস্টেম কন্ট্রোল করছেন এখানে দয়া করে ওই যে ডবল সাউন্ডটা একটু বাদ দিয়ে দেন, ইকো ইকো দুবার শব্দ না হয় ওইটা একটু বাদ দিয়ে। আমি যে কাগজটা পেয়েছি এখানকার উৎসব সম্পর্কে, তাতে লেখা আছে কবি কৃষ্ণ ভক্ত সব লেখা আছে। তারপরে বলা হচ্ছে নমস্কার। আচ্ছা, এই নমস্কার শব্দটার অর্থ কয়জন বলতে পারেন? হাত তোলেন তো। নমস্কার শব্দের অর্থ আমাদের সবাইকে জানতে হবে যে আমরা হিন্দুরা নমস্কার করি। আচ্ছা, আমি উনি যা বলেছেন আমি আরেকটু ক্লিয়ার করি। নমস্কার আমরা এক হাতে কিন্তু করি, আমাদের হিন্দুদের রীতি হচ্ছে দুই হাত। নমস্কার, এখানে নমস্কার লেখা আছে তাই বলছি নমস্কার। নমস্কার আমরা দাঁড়িয়ে করতে পারি। নমস্কারের আরো আমি খুব সহজ ভাষা দিয়েছি। আমরা হিন্দুরা বিশ্বাস করি প্রত্যেক নরনারীর মধ্যে ভগবান আছে। নরের মধ্যে নারায়ণ আর নারীর মধ্যে গৌরী বাবা। নর নারায়ণ আর নারীর মধ্যে ওই যে ডবল সাউন্ড হচ্ছে, ওই যে দুবার ইকোটা একটু বন্ধ করে দিতে বলেন। সাউন্ড সিস্টেমে যে আছে একটু আসতে বলেন। দুবার শব্দ হচ্ছে তো ওইটা বাদ দিতে পারে। সাউন্ড সিস্টেমে যে আছে সে একটু এসে ওটা বন্ধ করে দিলেই হবে। যারা মাইক চালাচ্ছেন, মাইক ব্যবহার করছেন, তাদের কাছে অনুরোধ করি মাইক চালাচ্ছেন যারা মাইক অপারেটর, ওই ডবল সাউন্ডটা না হয় ওইটা বাদ দেন। আচ্ছা, নমস্কার আমরা হাত জোড় করি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা নরের মধ্যে নারায়ণ অর্থাৎ ভগবান বিরাজ করছে, নারীর মধ্যে ভগবতী বা পার্বতী বিরাজ করছে। আমরা যখন নমস্কার করি তার মানে আপনার মধ্যে যে ভগবান বিরাজ করছে, যে নারায়ণ অথবা ভগবতী বিরাজ করছে, তার কাছে আমার নিজেকে উৎসর্গ করছি। অর্থাৎ আমার মান অভিমান, আমার চেহারার অভিমান, আমার ধনের অভিমান, আমার জাগতিক সম্পদের অভিমান, সবকিছু অভিমান ত্যাগ করে আপনার ভিতরে যে ভগবান বিরাজ করছে তার কাছে আমার নিজেকে, আমার আমিত্বকে উৎসর্গ যাই একটা পরিচয় থাকার পরিচয়। নমস্কার আমরা আমি যাই আবার আমি বলছি আছে কার্ড আছে প্রণাম। হ্যাঁ, প্রণাম হচ্ছে প্রকৃষ্ট রূপে উৎসর্গ। যখন আমরা প্রণাম করি মাথা নত করি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবির কথা। যখন আমরা প্রণাম করি তখন মাথা নত, অর্থাৎ প্রকৃষ্ট রূপে, মানে একটা সারেন্ডার, একটা ফুললি সারেন্ডার টু দ্য লোটাস ফিট অফ লর্ড হরে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরি যাই বলুন। ফুললি সারেন্ডার মানে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। যখন আমরা প্রণাম করি পিতা মাতা বা গুরুজনদের প্রণাম করি, তবে মাথা নত করি, অর্থাৎ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার। এটি হচ্ছে প্রণাম, মানে প্রকৃষ্ট রূপে আমার নিজেকে উৎসর্গ, তাই বলি প্রণাম। এটা আমাদের শিখতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শিখাবেন। এখানে লেখা আছে সনাতন ধর্ম আলোচনা। এখানে সনাতন ধর্ম কথা লেখা আছে, আমি সে বিষয়ে পড়ে আসছি। এখন আমি একজন সন্ন্যাসী, আপনারা সবাই আমার মা বাবা ভাই বোন সবাই। সন্ন্যাসী কারে বলে? যিনি সম্যক রূপে ত্যাগ স্বীকার করেছেন তাকে সন্ন্যাসী বলে।
তিনি সম্যক রূপে মানে বিশেষভাবে ত্যাগ স্বীকার করেছেন, তিনি সন্ন্যাসী। অর্থাৎ আমরা এই ছোটখাটো সংসার জীবনে প্রবেশ করি নাই, পরিষ্কার করতে গেলে আমরা স্কুল কলেজে লেখাপড়া করে এই পথে চলে আসি ছাত্র বয়সে। তো আমরা ছোটখাটো সংসারে প্রবেশই করি নাই। সবাইকে নিয়ে আমাদের এই পৃথিবীর কোটি কোটি লোক নিয়ে আমাদের সংসার ক্লিয়ার শোনা যাবে। তাই সন্ন্যাসীরা কি বলেন? মাতা মে পার্বতী দেবী পিতা দেব মাহেশ্বরঃ বান্ধব ভগবান ভক্তেশ্বর সদস্য ভুবনত্রয়ম। আমাদের পিতাকে বিশ্ব পিতা যিনি, তিনি আমাদের তাকে আপনি কৃষ্ণ গোবিন্দ রাম নারায়ণ শিব শম্ভু যাই বলুন, হিন্দুদের বহু ভাষা আছে। ভগবানকে ডাকার এমনি ইয়েটা বাড়াই দিতে পারেন, ভগবান বহু নামে ডাক শোনে। তাই বিশ্ব পিতা যিনি, তিনি আমাদের পিতা, আর বিশ্ব মাতা যিনি, তিনি আমাদের মাতা। সন্ন্যাসীরা এই বলে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বরঃ আর বান্ধব ভগবত ভক্তস্য। আমি এখানে বললাম ভগবত ভক্তস্য, এখানে কেউ লাগিয়ে দেবেন কৃষ্ণ ভক্তস্য। হ্যাঁ, তার বলার অধিকার আছে, আমারও বলার অধিকার আছে যে বান্ধব ভগবত ভক্তস্য। আবার কেউ বলবেন বান্ধব কৃষ্ণ ভক্তস্য, রাইট। আমি কি বললাম? বান্ধব ভগবত ভক্তস্য, যারা ভগবানের ভক্ত তারাই আমাদের বন্ধু, তারাই আমাদের আত্মীয় স্বজন। এখানে লেখা আছে যেহেতু সনাতন ধর্ম আলোচনা সভা, যদি লেখা হতো বৈষ্ণব ধর্ম আলোচনা সভা তাহলে আবার ভাষা হয়তো ঘুরে দিত, কিন্তু এখানে লেখা আছে সনাতন ধর্ম বিষয় আলোচনা। সনাতন ধর্মটা কিভাবে জানতে হবে? সনাতন ধর্ম কারে বলে এভাবে জানতে হবে। আমি যা কথাগুলো বলবো প্রত্যেকটা আপনারা নোট করতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। এই সনাতন ধর্ম কারে বলে? এখানে লেখা আছে সনাতন ধর্ম যে ধর্ম পূর্বে ছিল, যে ধর্ম বর্তমানে আছে এবং যে ধর্ম পরেও থাকবে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। মনে রাখবেন, উনি যখন না হাত তুলে তুলে আপনারা বললেন বলুন রাধে রাধে রাধে, জোরে জোরে বলুন, আর আমিও ওরকম বলবো সনাতন ধর্ম কি আপনারা জানতে পারবেন তো? আমাকে উত্তর দিতে হবে। যে ধর্ম পূর্বে ছিল, যে ধর্ম বর্তমানে আছে, আর যে ধর্ম পরেও থাকবে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। এবার কে বলতে পারে? একজন হাত তুলে দিন, কে বলতে পারে? এই তিনটে কথা বলো, মাদারি বলো। ধন্যবাদ। বেশ, এরকম প্রত্যেকে শিখতে হবে, প্রত্যেকে শিখতে হবে। তোমরা না শিখলে এরপরে আমাদের ছেলে মেয়েদের অপমান করবে লোকে। স্কুল কলেজে গেলে বলবে তুই হিন্দু, তুই বলতো সনাতন ধর্ম কারে বলে? সে যখন বলতে পারবে না তোর ধর্মের কোনো মূল্য আছে নাকি? এই অর্থাৎ আমাদের দেখুন, আমি বক্তৃতা করার সময় ছাত্রছাত্রী খুঁজি, কয়জন আছে ছাত্রছাত্রী এখানে? লেখাপড়া করে কয়জন হাত তোলো তো? লেখাপড়া করে কয়জন? কলেজে পড়ো, কলেজে পড়ো কয়জন? হাত তোলো তো। স্কুলে পড়ো তো কয়জন? হাত তোলো তো। স্কুলে পড়ে একজন, তিনি মাত্র একজন ছাত্র আছে, আর তো দেখি না। দুজন, তিনজন। এইবার আমাদের পতনটা কোথায় হচ্ছে একবার শোনেন। আপনাদের কয়টা মায়ের গর্ভে আর সন্তান জন্মাবে বলুন? কয়টা মায়ের গর্ভে আর সন্তান নিতে পারেন? আপনারা বলেন কয়টা মা আছে যে ভবিষ্যতে আমার সন্তান নেওয়ার ইচ্ছা আছে? কয়জন মা এখানে আছে? একজনও তো আপনি। তার মানে ডেট ওভার হয়ে গেছে, সব ডেট ওভার। রিটায়ার্ড পার্সন বেশিরভাগ আমার শ্রোতা, রিটায়ার্ড পার্সন। আমি হাজার হাজার ছাত্র ছাত্রীর সাথে বক্তৃতা করি, যারা ভবিষ্যৎ জাতির নেতা নায়ক, যেসব ছেলে মেয়ে, তাদের সামনে আমার বেশি কথা। আর দেখা যাচ্ছে আমার সব রিটায়ার্ড পার্সন। আমিও একজন রিটায়ার্ড পার্সন, আমার বয়স 70 আপ হয়ে গেছে। আর আমার যারা শ্রোতা তাদেরও ওই অবস্থা প্রায় একটু কম, কিন্তু প্রায় 50 বয়স হবে। প্রায় বেশিরভাগ মায়েদের 50 বয়স হবে, যাদের পেটে আর সন্তান জন্ম, তারাই এসেছে। এই জাতির ভবিষ্যতে কি হবে? যারা ভবিষ্যৎ জাতির বংশধর, আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়ে, তারা এখানে প্রায় উপস্থিত নেই। তাহলে এই ধর্ম কথা শুনে কি হবে? এই আপনারা কি করতে পারবেন? এই সাধুরা এসে বলবে এই পরকালে বৃন্দাবন লাভ হবে, পরকালে
গোবিন্দ লাভ হবে, এইসব শুনে আপনারা চলে যাবেন। আর এই যে ছাত্রছাত্রীরা কিছুই জানলো না, তাহলে এই ধর্মসভা করে কি লাভ? হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে, যদি আপনাদের ছেলে মেয়েগুলোর সাথে নিয়ে আসতেন আমার ভালো লাগতো। কিন্তু আপনারা কখন নিয়ে যান? ওই বিয়ে বাড়ি হলে বলে চল চল সেটি বুঝে মেয়েদের নিয়ে যায় বিয়ের বাড়ি, এটা আমি অনেকে দেখছি। বিয়ে বাড়ি নিয়ে কিন্তু ধর্মসভায় ওদের আনে বলে তোদের এখনো সময় নেই। এই রোগ দূর করতে হবে, এই গালে হাতে করলে হবে না। এরপর ছেলে মেয়েদের আনতে হবে, যারা কলেজে পড়ে স্কুলে পড়ে ওরাই আমার শ্রদ্ধা হবে বেশি। আমি এটাই চেয়েছি। আমি ঢাকা জগন্নাথ হলে অনেকবার বক্তৃতা করেছি, যেখানে একটা মহিলাও ছিল না, শুধু ঢাকা জগন্নাথ হলে সব ইউনিভার্সিটির ছাত্র, সেখানে আমার বক্তৃতা হয়েছিল অনেকবার। রাজশাহীতে কাজী নজরুল হলে বক্তৃতা করেছি, সব ইয়ং ছেলে মেয়ে। এসবগুলো আমার বেশি ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, কেন আপনাদের আমার মা, আপনারা না আসলে আমরা কোথার থেকে যেতাম। এই যে সাধুরা বক্তৃতা করছে, এদের জন্ম কোথায় হয়েছে? আপনাদের মতো কোনো গৃহীর ঘরে জন্ম হয়েছে। আচ্ছা, আপনাদের সবাইকে প্রণাম জানাই, সবাইকে প্রণাম জানাই, সবাইকে প্রণাম। আচ্ছা, আসছিলাম সনাতন ধর্ম। সনাতন ধর্মের কথা শুনলেন, যে ধর্ম পূর্বে ছিল, যে ধর্ম বর্তমানে আছে, যে ধর্ম পরেও থাকবে, সেই ধর্মের নাম চিরন্তন, মানে চিরদিন নূতন, যার কোনো ধ্বংস নাই। কিন্তু আপনারা বলবেন, স্বামীজি যা অবস্থা দেশে, এদেশে কি বাঁচা যাবে? এখন বলছেন আমার, এদেশে কি বাঁচা যাবে? আমি মাঝে মাঝে একটু রহস্য করি, আমি বলছি না বাবা, এদেশে বাঁচা যাবে না। এদেশে থাকলে আপনার মৃত্যু নিশ্চিত। আমি 100% সিউরিটি দিতে পারি, এদেশে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। আমার কথাগুলো একটু শুনবেন। মানে এদেশে থাকলে আপনার একজন কি বলছে, এদেশে কি বাঁচা যাবে? তাই বললাম না, এদেশে বাঁচা যাবে না। এদেশে থাকলে আপনার মৃত্যু 100% হবে, আমি সিউরিটি দিতে। যদি এমন কোন দেশ থাকে যে দেশে আপনার মৃত্যু হবে না, আপনি সেই দেশে যেতে পারেন। এবার বুঝলেন তো আমি কি বলতে চেয়েছি? যদি এমন কোন দেশ থাকে যে দেশে হাসপাতাল নেই, যে দেশে কঠিন রোগে মানুষ মরে না, যে দেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরে না, যে দেশে বিমান অ্যাক্সিডেন্ট হয় না, সর্বোপরি যে দেশে গেলে মানুষের মৃত্যু হবে না, আপনি সেই দেশে যেতে পারেন। এই ভদ্রলোক আর কথা বলেন, তারপরে শুনে রাখেন, দেশে আর দেহে। আমি কি বলেছি? এই দেশে চিরদিন থাকা যাবে না। আবার এই যে দেহটাকে আমরা বাস করছি না, হিন্দু শাস্ত্রে বলে এটা ভগবানের মন্দির। আমাদের দেহটা, ওই যে এক মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির, গুরু মন্দির। আর শাস্ত্র বলছে তোমার দেহটা একটা মন্দির, এই দেহের মধ্যে ভগবানের বাস আছে। এই দেহটাও কিন্তু চিরদিন থাকবে না, অর্থাৎ একদিন দেশও ত্যাগ করতে হবে। এই দেশে, যে দেশে যান আপনি, আমেরিকা যান, জাপান যান, যে দেশে যান না কেন, সেই দেশও একদিন ত্যাগ করতে হবে। আর এই দেহটা একদিন ত্যাগ করতে হবে, দেহটা একদিন ত্যাগ করতে হবে। তাহলে এবার কি করতে হবে ঠিক করে নিন, যে আমি এখন কি করব। যদি इसी क्षण मेरे मृत्यु हो जाए तो चितारूपी शज्जा पर 2 मुष्टि भक्ष्य के अतिरिक्त कुछ भी नहीं किया जा सकता। विपुल वैभव अतुल ऐश्वर्य आत्मीय स्वजन, लाखों लाखों आत्मीय स्वजन के कोशिश करने पर भी मृत्यु के गोद में सो जाऊंगा। अर्थात এমন একদিন আসবে আমাদের দেহটা চিতার উপর শুয়ে দেবে। ওই যে বড় বড় গদিওয়ালা খাট দেখলাম, ঘরে ঘরে গদিওয়ালা খাট, ফ্রিজ, বড় বড় টিভি, ওই গদিতে আর শুইতে দেবে না। কোথায় শুইতে দেবে? কাঠের উপরে। इसी क्षण मेरे मृत्यु हो जाए तो चितारूपी शज्जा पर 2 मुष्टि भक्ष्य के अतिरिक्त कुछ भी नहीं किया जा सकता। विपुल वैभव अतुल ऐश्वर्य आत्मीय साधन के बंधु बांधव के लाखों कोशिश करने पर भी मृत्यु के गोद में सो जाऊंगा। लाखों लाखों आत्मीय साधन আপনাকে আর বাঁচাতে পারবে না। আপনাকে ওই কাঠের উপর শুয়ে দেবে, আগুন ধরিয়ে দেবে, আর দেহটা 2 মুষ্টি ছাই পরিণত হয়ে যাবে। এটা একবার চিন্তা করবেন, তাহলে ধর্মসভায় আসার সময় হবে। অনেকে বলেন সময় হয় না, সময় নেই, সময় নেই। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরা
5 বার তাদের উপাসনালয়ে যায়, 5 বার। 5 বার যাওয়া আসা করতে যদি কাছেই হয় উপাসনালয়, হয়তো 2.5 ঘন্টা সময় তারা দেয়। 5 বার যদি 8 ঘন্টা 30 মিনিট করে দেয়, তাহলে 2.5 ঘন্টা সময় লাগে। এইবার আপনি হিন্দু, নিজের কাছে জিজ্ঞাসা করুন যে আমি আমার ভগবানকে, আমি আমার গুরুকে, আমি আমার কৃষ্ণকে ডাকার জন্য কয় ঘন্টা সময় দেই দিনে? কয় ঘন্টা সময় দেই? সাধুরা বক্তৃতা করলেন আর হাত উঁচু করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ করলেন। এবার বাড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ একটু করবেন তো? বাড়ি দিয়ে একটু হরিবোল হরিবোল করবেন তো প্রতিদিন? এটা করা অভ্যাস করবেন। বাড়ি দিয়েও একটু হরিনাম করার অভ্যাস করবেন, গুরু নাম করার অভ্যাস করবেন। এটা হিন্দুর ডিউটি। হিন্দু হিসেবে আপনার 5টা ডিউটি আছে। ইউ মে বি এ টিচার, ইউ মে বি ইঞ্জিনিয়ার, ইউ মে বি সায়েন্টিস্ট। আপনি বিজ্ঞানী হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন। শিক্ষক হিসেবে আপনার সম্মান আছে যেহেতু আপনি ভালো পড়ান, এবং ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দক্ষতা আছে। কিন্তু আপনি হিন্দু, আপনি কি করেন? এইবার নিজের কাছে প্রশ্ন করেন, হিন্দু ডিউটি কি? হিন্দু হিসেবে আপনার 5টা ডিউটি। তার আগে বলে দিই, হিন্দু কারে বলে? হিন্দু কারে বলে? বলা হচ্ছে এরা হিন্দু, এরা হিন্দু। ধরুন আপনাদের এলাকায় তো কিছু হিন্দু বসতি আছে, এমন এমন জায়গা আছে যেখানে স্কুলে 1টা 2টো হিন্দু ছেলে মেয়ে থাকে, আর নেই, আর সব অন্য সম্প্রদায়। এমন এমন স্কুল আছে যে সেখানে 1টা হিন্দু ছেলে পড়ে, 2টো হিন্দু ছেলে পড়ে ক্লাসে, এরকম। অন্য সম্প্রদায়ের মানুষরা বলে এটা হিন্দু ছেলে। এখন ওরকম ছোট বাচ্চা এসে যদি আপনাকে প্রশ্ন করে, আপনি মা তো, আপনি বাবা তো, আপনাকে বলে বাবা আজকে স্কুলে গেলে আমাকে ওরা হিন্দু বলে। এই হিন্দু মানে কি বাবা? হিন্দু মানে কি মা? কয়জন মা উত্তর দিতে পারবেন হিন্দু মানে কি? দেখি হাত তুলুন তো এবার একজন দুজন। হিন্দু শব্দের অর্থ কি? তাহলে আমরা কেউ জানলাম না, সব হরি কথা গুরু কথা শুনলাম আর হাত তুললাম আর জোরে জোরে রাধে 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 বললাম, কিন্তু হিন্দু কারে বলে আমরা জানলাম না। তাহলে আমরা অজ্ঞানতা স্বর্গে বাস করছি, অজ্ঞানতা স্বর্গে বাস করছি। এই অজ্ঞানতা দূর করতে হবে। তার জন্য সন্ন্যাসীদের আগমন, তার জন্য সন্ন্যাসীদের আগমন। কেমন পবিত্র গীতায় বলা হচ্ছে, নাহি জ্ঞানেনা সদৃশম পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র জিনিস আর নেই। কিন্তু সেই জ্ঞানের রাজ্য আমরা প্রবেশ করতে পারলাম না। হিন্দু কে? হিন্দু শব্দের অর্থ কি? একটা হিন্দু বলতে পারবো না। তাহলে আমরা কোথায় আছি? এবার খুব সহজ ভাষায় শুনি না, আমি অত সংস্কৃত সুলভ বললে তো আপনাদের মনে থাকবে না। এখন সহজ ভাষায় বলে দিই। সহজ ভাষা হচ্ছে, যে হিন কাজ করে না তাকে হিন্দু বলে। যে হিন কাজ করে না তাকে হিন্দু বলে। মনে থাকবে না এটা? হিন মানে অন্যায় কাজ, মানে যে হিন কাজ। হীনং দোষয় অতি ইতি হিন্দু, হীনং দোষয় অতি ইতি হিন্দু। যে হিন কাজ করে না সেই হচ্ছে হিন্দু। অতএব আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা শিক্ষা দিতে হবে, বাবা যে অন্যায় কাজ করে তারে কিন্তু হিন্দু বলে না। তুমি স্কুলে দিয়ে কারুর পেন্সিল নিয়ে আসবে না, কারুর খাতা চুরি করে আনবে না, এবং কাউকে না বলে তার স্কেলটা চুরি করে আনবে না। এভাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু একটু শিক্ষা দিতে পারি তবে তো কাজ হবে। আমি কোথায় হাত দিয়েছি একবার দেখুন। আমি আমার বক্তৃতায় কোথায় হাত দিয়েছি একবার দেখুন। গোড়ায় হাত দিয়েছি, গোড়ায় গোড়ায় হাত দিয়েছি আমার বক্তৃতায়, যে আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে সে হিন্দু কেন। সে নির্ভয় করবে আমি হিন কাজ করি না, তাই আমি হিন্দু। হিন মানে অন্যায় কাজ। হীনং দোষয় অতি ইতি হিন্দু। যে হীন কাজ করে না তাকে বলে হিন্দু। অতএব বাবা মা সোনামণি, তুমি হিন্দু ঘরে জন্মেছো, কখনোই হীন কাজ করবে এ কথাটা বলতে পারবেন না আপনারা? ছেলে মেয়েদের বলতে পারবেন না? বলবেন, বাচ্চাদের শিখাবেন। আমি যাদের সাথে কথা বলবো তারা এখানে উপস্থিত নাই, অর্থাৎ ছাত্র ছাত্রী নাই, সব রিটায়ার্ড পার্সন। আমিও এক রিটায়ার্ড পার্সন, আমার ছাত্র ছাত্রী সব বুড়াবুড়ি, আমিও এক বুড়া, 70 অধিক বয়স। আর আমার ছাত্র ছাত্রী ওই সব 50 যুদ্ধ বয়স, মনে হয় সব 50 যুদ্ধ। ওদের জিজ্ঞেস করলাম
আর পেটে সন্তান হবে আপনাদের? কেন হবে? কার নেওয়ার ইচ্ছা আছে? একজনও হাত তুলে না, মানে সব রিটিয়ার, সন্তান নেওয়ার বয়স নেয়, এটা আমার সত্য। কিন্তু আমি এমন অনুষ্ঠান চাই তারা ভবিষ্যৎ জাতির পিতা মাতা, আমার এই কলেজের ছাত্র আর স্কুলের ছাত্রী, যারা মাকে বলছে হ্যালো মামা আমাকে আর খোঁজ করো না, আমি অমুককে ভালোবাসতাম, অমুকের সাথে চলে গেল। এই তো বাংলাদেশের সংবাদ। মোবাইলে মেসেজ, মোবাইল ঘরে ঘরে কিনে দিয়েছেন না বাচ্চাদের, বহু টাকা দামের মোবাইল। এই এখন মোবাইলে কত মেসেজ আসছে, মা মানে মেয়ে একা একা কলেজে যায়, একা একা বিশ্ববিদ্যালয়ে যায়, এইবার কারণ এখন সাথে পরিচয় হয়ে গেছে। একদিন বলছে মা আমাকে আর খোঁজ করিও না, আমি অমুককে ভালোবাসতাম, আমি অমুকের সাথে চলি না। তাও আবার ভিন্ন ধর্মের সাথে, তাও আবার ভিন্ন ধর্মাবলম্বীর সাথে। আমার কথা বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন? তারা কোথায় গেল? এটা কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? আমরা হরিবোল হরিবোল করলাম, রাধে রাধে করলাম, হাত তুললাম, আনন্দ করলাম, কিন্তু আমার ছেলে মেয়ের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। সেটা কি লক্ষ্য করেছি? সেটা কোন সাধুরা বলে? এই প্রণাম বোর্ডের সাধুরা চরিত্র গঠন করতে হবে। কাদের উদ্দেশ্যে বলবো? তোমাদের সব বুড়াবুড়ি চরিত্র গঠন করার তোমাদের একই সময় আছে। তোমরা সমাজে কি ভালো করতে পারবে? তোমাদের ছেলে মেয়েগুলো ডেকে আনতে, তাহলে আমার বক্তৃতার সার্থক হতো, কিন্তু নাই, তারা নাই। তাহলে তোমাদের সাথে কি বলবো? ওই হরিবোল হরিবোল বলা ছাড়া তো আর কিছু নাই। হরিবোল হরিবোল রাধে রাধে আত্মবাদ, এই তো তোমাদের বক্তৃতা। তোমাদের এই সার্থক শোনানোর কিছু নাই। কি যে বলবো তোমাদের সাথে সেটা তো পাচ্ছি না। তবু যেগুলো তোমাদের সাথে বলা যায় সেগুলো বলছি। তাও তোমাদের সব রিটায়ার পাশে। এই তো শুনে নিলাম তোমাদের ঘরে আর বাচ্চা জন্মাবে না। তোমাদের মেয়েরা যদি থাকতো কেন তাদের বলতো। তো সেই ছাত্র ছাত্রীদের চরিত্র গঠন আমার আলোচনার বিষয় করতেছিল, বাদ দিল নাই তো। তাহলে কি বলছো? গোবর বাবু কতগুলো বুড়াবুড়ি জোগাড় করেছে, নিজেও বুড়ালো, আর কতগুলো বুড়াবুড়ি ভক্ত ডেকে অনুষ্ঠান করে আবার ডেকে দিচ্ছে। আমি যে কোন ব্যক্তি গোবর বাবু এখন চিনতে পারি। ছাত্র ছাত্রী হাজির করতে গেলে হাজার খানিক, তাহলে অনুষ্ঠান সার্থক। তুমিও এক বুড়া, আমিও এক বুড়ি, বুড়া, আর কতগুলো বুড়াবুড়ি ডেকে এনেছে আবার কষ্ট করে সেই গাড়ি ঘোড়া দিয়ে সাথে করতে নিয়ে আসছে। এগুলো বুড়া মানুষের সামনে কি বলবো? হরিবল হরিবল হাত তোর রাধে রাধে ইচ্ছা তোর কিন্তু নাই, আর কোনো বুদ্ধি নাই। ও তো বলা হয়ে গেছে সব, আমি তো সব বলবো, সেসব তো আর নাই। তবু যেগুলো বললে মানায় সেগুলো বলি। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলি, শোনো। গৌরাঙ্গ মহাপ্রভু কয়বার বিয়ে করেছিলেন জানো? 2 বার বিয়ে করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু 2 বার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল কি? লক্ষ্মী দেবী, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এই লক্ষ্মী দেবীকে যখন বিয়ে করেছিলেন, লক্ষ্মীর বাবার নাম ছিল বল্লভাচার্য, আর নিমাইয়ের মার নাম ছিল কি? সচিমাতা। সচিমাতা একদিন গঙ্গায় গিয়েছে, গঙ্গা জল আনতে দেখে একটা সুন্দরী মেয়েও গিয়েছে গঙ্গায় স্নান করতে। ওই মেয়েটা দেখে পছন্দ হয়েছে। সচিমাতা মনে মনে ভাবলেন যে আমার নিমাইয়ের সাথে এই মেয়েটা বিয়ে। তখন খোঁজ খবর নিলেন, বিয়ের সময় কি ঘটক লাগে না, ঘটক পাঠায়। তো সচিমাতা এক ঘটক ঠিক করেছে। ঘটকের নাম হচ্ছে বনমালী ঘটক। বলছে বনমালী তুমি লক্ষ্মীর বাবার কাছে যাও। লক্ষ্মীর বাবার নাম বল্লভাচার্য, ওনার কাছে যাও, ওনার মেয়ে লক্ষ্মীর সাথে আমার নিমাইয়ের বিবাহের সম্বন্ধ করে আসে। বনমালী ঘটক গিয়েছে লক্ষ্মীর বাবার কাছে, বল্লভাচার্য যে আমি সচিমাতার দূত হয়ে আসছি, সচিমাতা আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে সচিমাতার ছেলে নিমাইয়ের বিবাহ সম্বন্ধ। তখন বল্লভাচার্য কি বললেন? আমার মত আছে, কিন্তু কন্যা মাত্র দিব পঞ্চহরিত কি দিয়া। ভালো করে শুনবেন, কন্যা মাত্র দিব পঞ্চহরিত কি দিয়া। অর্থাৎ আমার কন্যাকে নিমাইয়ের সাথে বিয়ে দিতে পারি, নিমাইকে আমি 5টা হরিতকি দিব, আর কিছু না। টাকা পয়সা সোনা দানা কিছু দিতে পারি। এই কথা দিয়ে বনমালী ঘটক সচিমাতাকে বললেন। নিমাইয়ের কানেও গেল, লক্ষ্মীর সাথে তোমার ছেলে বিয়ে হতে পারে, কিন্তু 5টা মাত্র হরিতকি পাবে তোমার ছেলে।
ওই এত ভরি সোনা দাও, এত টাকা দাও, এসব কিছু চলবে না। কিন্তু মাত্র 5টা হরি দিতে পারে। এইবার প্রশ্ন করি, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত আছেন না এখানে সবাই? প্রায় গৌর বললেই তো একেবারে গৌর হরি বল, হরি বল, হরি বল। আমিও কিন্তু বলতে পারি ওখানে বক্তৃতা, তোদের বক্তৃতা হয়ে গেছে, ওটার বলার দরকার নেই, পুনরাবৃত্তি করার দরকার নেই। এবার আমি যেটা বলছি শুনে, এইবার যারা গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে হরিবোল করেন, গৌর কীর্তন করেন, গৌর এসো এসো হে বলে বাজান, তাই নাকি? গৌর না আসলে কীর্তনে আনন্দ হয় না, তুমি না আসলে আনন্দ হবে না, এও বলবো, তাই না? এইবার তোমরা গৌরকে ডাকলে, গৌর কীর্তন করলে, কিন্তু এইবার নিজের ছেলে বিয়ে দেওয়ার সময় লাখ লাখ টাকা চায়। এটা কেন? এটা কেন? গৌর ভক্তের এই লক্ষণ এখন দেখা যাচ্ছে। গৌর ভক্ত তো 5টা হরিতকি নেবেন নিজের ছেলে বিয়ে দিয়ে, তবেই গৌর ভক্ত হবে। গৌরাঙ্গ মহাপ্রভু যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই আদর্শ যদি বাস্তবে রূপায়িত করতে পারো তবেই গৌর ভক্ত। আর না হলে হাত তুলে গৌর এসে আর গৌরের কথা কিছুই শুনলাম না, এটা কেমন গৌর ভক্ত? জিরো গৌর ভক্ত হতে পারবে। যদি ছেলে বিয়ে দেওয়ার সময়, তোমাদের মায়েদের বলছি, যার ঘরে ছেলে বড় হচ্ছে, বাবাদের বলছি, যার ঘরে ছেলে বড় হচ্ছে, দয়া করে ছেলে বিক্রি করবেন না। বিক্রি করা মানে মেয়ের বাবার কাছে টাকা দাবি করা। মেয়ের বাবার কাছ থেকে টাকা দাবি করে নেওয়া মানে ছেলে বিক্রি। মেয়ে বিক্রি করলে যেমন পাপ হয়, ছেলে বিক্রি করলে একই পাপ হবে। অতএব ছেলের বাবা সাবধান, ছেলে বিয়ে দেওয়া, মেয়ের বাবার কাছে বলবে তো এই কথা, 5টা হরিতকি দাও আর কিছু নেবো না। এরকম বাবা কজন আছে? ছেলে বিয়ে দেওয়ার সময় আমি কোনো দাবি করবো না। এরকম মা কজন আছো? ছেলে বিয়ে দেওয়ার সময় আমি দাবি করবো না। মারা তো অনেকে মনে করছেন ছেলে বিয়ে দিয়ে এখন এত করে সোনা পাবো, এত লাখ টাকা পাবো, আর ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয় তো ছেলের দাম 5 লাখ টাকা, অর্থাৎ আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে, 5 লাখ টাকা দিত। এইসব চলছে সমাজে। এসব কথাগুলো কয়জন বলে? আমরা সন্ন্যাসী হলো ওই পাহাড়ে জঙ্গলে চলে যাইনি, আমরা এখনো আপনাদের সমাজে আছি। যদিও ছোট ছোট সংসার ত্যাগ করে এখন আমাদের বড় বড় সংসার বললাম না, বাংলাদেশে 8-9টা ব্রাঞ্চ আছে আমাদের, এক এক জায়গায়, প্রত্যেক জায়গায় থাকার জায়গাতে আছে। থাকবে কেন? তোমরা যদি থাকো এই জন্য। আর আমি গোপাল বাবুকে অনুরোধ করে গেলাম, আপনি যদি পারেন, আমি যে আশ্রম থেকে এসেছি ওই সাতক্ষীরা একদম মেন রোডের পাশে, সেখানেও থাকার জায়গা আছে। অন্তত 12টা ঘর করেছি, প্রত্যেক ঘরে বাথরুম আছে, আবার হাই কমোড আছে, আবার নিচু কমোড আছে। অনেক মেয়েদের তো, অনেক মায়েদের পুরুষের মাথায় ব্যথা, এখন অনেকে হাই কমোড ছাড়া ব্যবহারই করতে পারে। তা আমি কি বুদ্ধি করেছি জানো? একই বাথরুমের দুটো, একটা নিচ্ছ একটা হাই কমোড, যেটা তোমার প্রয়োজন ব্যবহার করবে। ওই গোপাল বাবু নিচে বসেছিল, উঠতে কষ্ট হলো, হাই কমোড না হলে ওখানে তো কষ্ট হবে। তো আমি সে ব্যবস্থা করেছি, একই বাথরুমের দুটো কমোড, একটা হাই একটা, যাদের সুবিধা ব্যবহার করবে। যাই হোক, সেটা অনুরোধ করলাম। সেখানে গেস্ট হাউস করেছি, 12টা ঘর করেছি। তো 50 জন লোক যাও তোমরা একসাথে, আমি থাকার জায়গা দিতে পারো, বাস। এইবার আবার ধর্মকথায় ফিরে আসি। তাহলে আমি এতক্ষণ কি আলোচনা করলাম? পণ প্রথা নিয়ে। নিশ্চয় বুঝতে পেরেছেন? পণ প্রথা, যৌতুক প্রথা সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। শুধু হরিবল আর গৌর বলে নাচলাম, কাঁদলাম, হাত তুললাম, রাধে রাধে করে হাত তুললাম, আর মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা দাও। কি ধর্ম হবে বলে? ছেলের বিয়ে দেওয়ার সময় টাকা দাও, তখন আর হরি বলতে কিছু বলে থাকে না। তখন মুখ দিয়ে বেড়ে 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে। আবার মা না বললো, ওই মাসি বলে, এই সোনা দিতে হবে, 10 ভরি সোনা, এত ভরি সোনা দিতে হবে, এইসব। তখন আর হরি বল কিছু মনে পড়ে না। এইবার সমাজ সংস্কার করতে হবে। প্রণব মঠের সাধুরা কি বলে শোনা? সমাজ সংস্কার আন্দোলন। সমাজ থেকে যত কুসংস্কার, যত ভুল বোঝাবুঝি, এগুলোকে সরাতে হবে সমাজ থেকে, না হলে হিন্দুর অস্তিত্ব থাকবে না। আজকে তোমাদের ছেলে মেয়ে একটাও আসেনি, একটা দুটো। এই বুড়াবুড়িরা আমরা কয় বছর বাঁচবো? শুনলাম 80 বছর হয়েছে না বাবা? ওই যে 80 বছর, উনি আমাকে দেখেছেন আগে, 80 বছর। আমারও বয়স 80 না হলেও একটু কম, যাই হোক 80 না হলে একটু কম আছে। তা আমরা কদিন বাঁচবো? কদিন পরে আমরা তো ওইটা বললাম
যদি শিখন মেরে মৃত্যু हो जाए तो चितार पिछड़ जापर दो मुष्टि भस्म के अतिरिक्त कुछ भी नहीं किया जा सकता। विपुल वैभव उग्र ऐश्वर्य आत्मीय स्वजन के शत कोशिश करने पर भी मृत्यु के शोध में दोष होता। আমরা তো এগুলো বলে গেলাম তোমার বংশ শেষ হয়ে যাবে এই হরি নাম শোনার লোক আসবে যেহেতু তোমরা তোমাদের ছেলে মেয়েদের শিখাচ্ছ না তারা আবার আসবে না তোমরা মরে গেলে তোমাদের ছেলে মেয়ে আর এখানে আসবে না কারণ তাদের তোমরা ধর্ম কথা শিখাচ্ছ না তাদের শিখাতে তারা আজকে কেন আসতো তাদেরকে উৎসাহিত করা হয় তাদেরকে ডাকা হয়নি বরং বলা হয়েছে তোদের এখন সময় হয়নি তোরা লেখাপড়া কর তোদের এখন সময় হয়নি এই বলে তাদেরকে ঘরে রাখা হয়েছে আর তোমরা কতগুলো বুড়া বুড়ি আসছে শুনতে তো যাই হোক এই জন্য আমি সাবধান করে দিচ্ছি এরপরে তোমাদের ছেলে মেয়েদের আনতে হবে কিন্তু মুশকিল আছে একটা ছেলে মেয়েদের আনলে যে তারা শুনবে তখন না এই হরিবোল রাধে 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 করে হরে কৃষ্ণ করি সময় নষ্ট করে দিলাম সময় 24 ঘন্টা নাম করলাম ওই ছেলে মেয়েদের সম্বন্ধে কিছুই বললাম না ওদের তো ভালো লাগবে না শুনতে ওরা উঠে উঠে চলে যাবে আস্তে আস্তে স্বামীজি তো আমাদের কথা কিছু বলছে না আমি একটা দুটো ছেলে মেয়েকে পেয়েছিলাম পাশে আমি তোরা আসিস মনে হয় তারা আসেনি বলে যাই হোক এখন কথা হচ্ছে আমি কি বলছি ভালো করে শোনে যদি ছেলে মেয়েদেরকে আপনারা ধর্মকথা না শিখান এরপরে মন্দির ফাঁকা পড়ে থাকবে সাধু আর আসবে না সাধু কোথায় পাবেন খুঁজে আচার্য স্বামী প্রণবানন্দজি এই যে মহাপুরুষের ছবিখানা মাঝখানে আছে উনি প্রণব মঠ সৃষ্টি করেছেন 1917 সালে তিনি বাংলাদেশের বর্তমান মাদারীপুর জেলা বাজিতপুরে প্রথম প্রণব মঠ সৃষ্টি করেন একটা খড়ের ঘর করে আর 1896 সালে তার জন্ম 1917 সালে বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুর গ্রামে একটি খড়ের ঘর তৈরি করে তিনি বলেছিলেন আজকে আমি যা করলাম সারা বিশ্বটা জানতে পারবে একদিন এখন তাই হয়েছে তোমরা হয়তো খবর রাখো না বাংলাদেশে আমাদের বেশ কয়েকটা আশ্রম আছে কয়েকটা ঘুরেছে বাজিতপুর হচ্ছে সবচেয়ে বড় মাদারীপুর জেলা বাজিতপুর সেখানে এখন 5 তলা বাড়ি আছে 3 তলা বাড়ি আছে বড় বড় হল আছে সেখানে যেতে পারো তোমরা বছরে যে কোনো সময় যোগাযোগ করে তবে ফোন করে যেতে হবে হঠাৎ করে গেলে তো আমাদের তোমাদের বাড়ি যদি হঠাৎ করে 10 জন লোক যায় তুমি কি খেতে দিতে পারো তুমি কি দিতে পারো তোমাকে না বলে আমরা 10 জন সবাই গেলাম বললাম মা আমাকে সেবা দাও পারবে পারবে না একটু ফোন করে যদি যাই তো আমাদের 50 জন লোক গেলেও হবে কোনো অসুবিধা নেই আমাদের বড় সংসার তোমাদের ছোট সংসার তো আমার নওগাঁ এক সংসার আছে সংসার মানে কি আশ্রম বুঝতে পারছো সেখানে আমার 42টা ছেলে আছে কলেজে পড়ে সব ইউনিভার্সিটি ছেলে কলেজে পড়ে তাদের সকালে 8টার মধ্যে ভাত দিতে হবে ক্ষুধা লেগে যায় সব কলেজে সকালে 8টার মধ্যে ভাত দিতে হবে দুপুরে 8টার মধ্যে ভাত দিতে হবে তাই আমরা দিই আবার রাত্রি 8টার মধ্যে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে 200 লোকের রান্না করতে হবে তাহলে কত বড় সংসার এবার দেখো সংসার নেই আবার কত বড় তা আমরাও বড় বড় সংসারে আছি সকালে তোমরা যদি 50 জন লোক যাও একটা ফোন করো ওই মাদারীপুরের যে স্বামীজি আছে বাজিতপুরের স্বামীজি আছে নাম্বার পেয়ে যাবো যে আমরা 50 জন লোক আজকে প্রসাদ দেবো দুপুরে আগে আগে যদি বলে দাও তাহলে কিন্তু সব ব্যবস্থা হবে আমি যেখানে থাকি এই মহারাজকে পরিচয় করে দিই ব্রহ্মচারী সামার মহারাজ আমি যেখান থেকে এসেছি আজ সাতক্ষীরা রামনাথপুর দেবাটা থানা রাস্তার উপরে একদম মানে বর্ডার খুব কাছে আর ভোমরা একটা বর্ডার আছে সাতক্ষীরা ওটাই শেষ পাসপোর্ট বর্ডার ও দক্ষিণ দিকে আর কোনো পাসপোর্ট বর্ডার নেই ভোমরা সাতক্ষীরা ওর থেকে কাছাকাছি ইনি থাকেন সাতক্ষীরা প্রণব মঠ সেখান থেকে আজ আমরা আসছি ওনাকে পরিচয় করে দিলাম ওনার নাম্বারও নিতে পারবেন যদি যান ওনাকে ফোন করে যাবেন আমাকে হয়তো স্বপ্নে পাবেন যাই এবার আবার ধর্মকথা ফিরে আসে তাহলে একটা বিষয় বললাম এখন থেকে ধর্মকথা যখন শুনতে আসছে ছেলের বিয়েতে টাকা দাবি করা যাবে না মেয়ের বাবা খুশি হয়ে যা দেয় সেটুকু গ্রহণ করতে পারে অনেকে আবার দাবি করে না বলে কি সাজিয়ে দেবে এটা তো অফুরন্ত দাবি সাজিয়ে দেওয়ার পছন্দ হয় না 10 ভরি সোনা দিলেও তখন আর সাজানো পছন্দ হয় না এটা আর এক জটিল ব্যাপার আমি এমন বীর অনুষ্ঠান দেখেছি বর গাড়ি নিয়ে চলে যাচ্ছে বউকে নিয়ে কিন্তু মেয়ের বাবা যা উপহার দিচ্ছে পছন্দ হয়নি পিতলের কলসি রাস্তা থেকে ফেলে দিয়েছে মেয়ের বাবা যা দিয়েছে রাস্তা ফেলতে যাচ্ছে এইরকম বিয়ের দৃশ্য
এগুলো কেন হবে? গৌর গৌর করে নাচানাচি করো, আবার বিয়ে ছেড়ে বিয়ে দেওয়ার সময় কলসি পছন্দ হয় না, সোনা পছন্দ হয় না, তখন তো আর হরিবোল হরিবোল মনে থাকে না। তারপরে তখন আর মনে থাকে না, তখন কি মনে হয় বিষয় 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 বিষয়, টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই। এইগুলো সমাজ থেকে দূর করতে হবে, তবেই কৃষ্ণ গোবিন্দ খুশি হবেন। আমাদের মনুসংহিতা লেখা আছে, মনুসংহিতা, মনু ইজ দ্য গ্রেটেস্ট লমেকার অফ দি ওয়ার্ল্ড। মনুকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ আইন প্রণেতা। সে মনুসংহিতা লেখা আছে যে বিয়েতে কত টাকা দেওয়া হবে এইসব নিয়ে আলোচনা হয়। আগে আশীর্বাদের আগে এইসব আলোচনা হয়, কত টাকা দেওয়া হবে এসব বোঝাপড়া হয়। ছেলে মেয়ের বিয়ের সময় কত টাকা দেওয়া, যারাই আলোচনা করে ওই বিয়ে দেবতারা দর্শন করে, অর্থাৎ ওই বিয়ে কৃষ্ণ দর্শন করে না, ওই বিয়ে রাধাও দর্শন করবে না। যতই রাধে 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 করো, আরো জোরে বলো আরো জোরে বলো রাধে রাধে, এদিকে তুমি বিয়ের সময় ৫ লাখ টাকা দাবি করছো, যতই রাধে রাধে করো তখন ওই রাধে কিন্তু আর ওই বিয়ে দেখবে না, অর্থাৎ ভগবানের দর্শন করবে না। তাহলে কি করতে হবে? ওই চুক্তি বাদ দিতে হবে। মেয়ের বাবা যা খুশি হয়ে দেয় সেটি করবে, বাস। তাহলে কিন্তু অনেক অশান্তি চলে যায়। আর অনেক মেয়ে আত্মহত্যা করছে, শুনে রাখো। ভারতে 3টে মেয়ে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে, 3টা মেয়ে একসাথে ফ্যানের সাথে। কারণ কি? 3টা মেয়ে বড় হয়ে গেছে, বরপক্ষ যেই আসে 3 লাখ টাকা দিতে হবে, কেউ বলে 5 লাখ টাকা দিতে হবে, কেউ বলে 2 লাখ টাকা দিতে হবে। মেয়েগুলো খুব চিন্তা করছে যে আমার মা বাবার দেওয়ার কোনো সমর্থ নেই। এই চিন্তা করে 3 বোন একসাথে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। এর জন্য দায়ী কারা? দায়ী কারা? আমরাই দায়ী। যারা ছেলের বিয়েতে টাকা দাবি করি আমরাই দায়ী। ওই মেয়েগুলো তোমার হতো, যদি ওই মেয়েগুলো তোমার হতো তুমি কষ্ট পেতে না? ওই মেয়েগুলো কেন কষ্ট পাও? ওই মেয়েগুলো বললে তোমার কষ্ট হতো কিনা? এই জন্যে এই পয়েন্ট প্রথা দূর করতে হবে। আর 2-1টা পয়েন্ট বলি যেগুলো হচ্ছে সবার জন্য হতে পারে। জাতিভেদ প্রথা, হিন্দুর মধ্যে এখনো জাতিভেদ রয়েছে। এখানে কীর্তন হচ্ছে, বড় বড় বক্তারা আসবে, যদি কোনো সুইপার কলোনি থাকে, যদি কোনো ঋষি পাড়া থাকে, তোমরা মুচি বলো, ঋষি বলো, ডোম বলো, সাঁওতাল বলো, তাদের কি এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছে? আমি জিজ্ঞাসা করি কর্তৃপক্ষের কাছে, সুইপার পাড়ায় কি নিমন্ত্রণ দেওয়া হয়েছে যেখানে হরিনাম হবে? তোমরা এসো, বলা হয়েছে? যদি বলা হয়ে থাকে তো ভালো, আচ্ছা ভালো কথা। যদি বলা হয়ে থাকে তো ভালো, আর না বলা বলে এরপরে ওদের ডাকতে হবে, ওই সুইপার কলোনিগুলো ডাকতে হবে, যারা এই কষ্ট করে জুতো সেলাই করে ওদেরও ডাকতে হবে। এক কথায় আদিবাসী, ডোম, সাঁওতাল, ঋষি, এই সমস্ত আমাদের বহু লক্ষ লক্ষ হিন্দু আছে, এরা সব মনের দুঃখে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর খ্রিস্টানরা ওদের বুঝাচ্ছে, দেখো তোমার হিন্দুরা কি তোমাদের যত্ন করে? না না, আমাদের বাড়ি গেলে পড়তে দেয় না, আমাদের যত্ন করে না, আমাদের হরিসভা ডাকে না, আমাদের কীর্তনে ডাকে না। তারা বলে ঠিক আছে আমাদের ধর্মে এসো, আমাদের ধর্মে এসো, তোমাদের যত্ন করবো, টাকা দেবো, তোমাদের বাড়ি করে দেবো, তোমাদের ঘরের ঘর টিনের চালা করে দেবো, এই সব চলে যাচ্ছে। আমি উত্তরবঙ্গে থাকি, নওগাঁ, রংপুর, দিনাজপুর, হাজার হাজার লক্ষ লক্ষ আদিবাসী চলে যাচ্ছে। মনের দুঃখ আমি আর সহ্য করতে পারি না। আমি তো সন্ন্যাসী, আমার তো ফরেন মানি নেই, আমার ভিক্ষা ছাড়া কোনো সম্বল নেই। তা ভিক্ষা করে ওদের পাড়ায় আমি 6% জমি কিনেছি, ওখানে একটা আশ্রম করে দেবো, আদিবাসী পাড়া। নওগাঁ যখন উৎসব করি, অন্তত 8খানা 10খানা হলো বাস পাঠিয়ে দিয়ে আদিবাসী পাড়ায়, যাও বিনা ভাড়ায় ওদের নিয়ে আসবে, বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে আসবে। ওই আদিবাসী পাড়া আদিবাসী লোকদের আমি ডেকে নিয়ে আসি আমার আশ্রমে উত্তরবঙ্গে। ওরা এখন এত আনন্দ পেয়েছে, ওরাই আমাকে হাজার হাজার আদিবাসী কথা দিয়েছে, স্বামীজি আমরা জীবনে খ্রিস্টান হব না। এত ভালোবাসা, এত যত্ন আমরা কোন প্রতিষ্ঠান থেকে পাইনি। এটি হচ্ছে প্রণব মঠ আর ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্য। অনুন্নত উন্নয়ন, জাতি গঠন, সমাজ গঠন, দেশ গঠন। আমার হিন্দু থাকলে তো হরিবাসরে লোক আসবে, আর যদি আলপাড়ায় হিন্দুই না থাকে তবে হরিবাসরে কে আপনি বলেন? যদি আলপাড়ায় একদিন হিন্দু শূন্য হয়ে যায়, মন্দিরে পুজো দেবে কে? তখন আর কিন্তু কেউ থাকবে না। এটাই চিন্তা করে ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে ডেকে আনবেন।
ওরা কিন্তু আসতে চাবে না, তবু ডেকে ডেকে নিয়ে আসতে হবে, ওদের ভালোবাসতে হবে, ওদের আদর করতে হবে, ওদের একই আসনে বসতে দিতে হবে। এই তোমরা ঋষি, তোমরা মুচি, তোমরা ওই পাশে বসো না, তাও বলে যাবে, তাও বলে যাবে না। ওদের বসার চেয়ার দিতে হবে, ওদের সম্মান করতে হবে, তবেই তারা আসবে, তবেই তারা আমার ধর্ম ত্যাগ করবে। এই জন্য আমার গীতা বলা আছে, স্বধর্মে নিধানং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। তোমার নিজের ধর্মে থেকে নিধন ধ্বংস হওয়া ভালো, তবু পরের ধর্ম গ্রহণ করবে না। এগুলো গ্রহণ করছে কেন? আমাদের ছেলে মেয়েরাই বেশি বেশি আমাদের ছেলে মেয়েরা, যেটা একটু আগে বললাম। এই জন্যে অনুন্নত উন্নয়ন প্রকল্প চালু করেছেন স্বামী প্রণবানন্দ। আমি নওগাঁতে ভিক্ষা করে 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 একটা আদিবাসী মেয়ের খরচ দিতাম, সে এখন নার্সিং পাস করেছে। ওদের বংশের আদিবাসী বংশে নার্সিং পাস করা মেয়ে আনছে, ওদেরকে সাহায্য করতে করতে একটা মেয়ে নার্সিং পাস করেছে। কেননা যেই বছর 10-12 বছর বয়স হয় সেই ওদেরকে মাঠে পাঠানো হয়, মানে দে আর লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। তারা দিন আনে দিন খায়, তাদের মানে কেউ ভালোবাসে না, তারা এই করে জীবনযাপন করে, তাদের ভালোবাসতে হবে। এইভাবে শোনেন, একটা ঘটনা বলি, না বললে আপনাদের জ্ঞান হবে না। এরকম একটা আদিবাসী পাড়ার একটা ছেলে 5 থেকে 6 উঠেছে, খুব রেজাল্ট ভালো। এখন আমাদের এক স্বামীজি ওই বাবাকে বলছেন কি, দেখো মানে বাবা আর ছেলেকে পড়াবে না, বাবা ছেলেকে পড়াবে না, মাঠে নিয়ে যাবে কাজ করতে। এখন এক সন্ন্যাসী সন্ধান পেয়েছি, আমাদের ছেলে তো তোমাদের ঘরে, আমাদের ছেলে তোমাদের ঘরে, আমাদের পয়সা তোমাদের ঘরে, আমাদের সন্ন্যাসী, আমাদের কোনো চাকরি নেই, আমাদের কোনো বেতন নেই, কিন্তু একটা পুরোহিত কিছু বেতন পায়, কিন্তু আমাদের কেউ কোনো বেতন দেয় না, মানে সন্ন্যাসী। আমরা স্বেচ্ছায় দেশ জাতি সমাজের জন্য জীবন উৎসর্গ করেছি, এর নাম সন্ন্যাসী। ওটা আমরা কারো বেতনও পাই, ওই ভিক্ষায় আমাদের সঙ্গে। তো যাই হোক, এখন একটা ছেলে ভালো রেজাল্ট করে এবার শিফট উঠবে, বাবা পড়াবে না, বাবা মাঠে কাজে লাগাবে। এখন আমাদের এক সন্ন্যাসী সন্ধান পেয়ে ওই আদিবাসী পাড়ায় গিয়ে বলছে, দেখো তোমার ছেলেটাকে আমাদের দাও, আমরা লেখাপড়া করি, তার লেখাপড়া করা হয়ে গেলে তোমার ছেলে তোমরা ফিরে নিও। এইবার বাবা কি বলছে, হ্যাঁ আমার ছেলে তো তোমরা লেখাপড়া করবে, সে তো ভালো কথা, কিন্তু আমার বকরি চড়াবে কে? বকরি মানে বুঝো তো, বকরি বলে আমার বকরি চড়াবে কে? বাবা বলছে, এক স্বামীজিকে বলছে যে আমার ছেলেকে নিয়ে তুমি লেখাপড়া করাবে, সে তো ভালো কথা, কিন্তু আমার বকরি চড়াবে, মানে এবার লেখাপড়া করবে না, ছেলেকে ছাগল চড়াতে বলবে, ছাগল চড়াবে। সেই আদিবাসী পাড়ার ঘটনা। এখন আমাদের স্বামীজি অনেক অনুনয় বিনয় বলছে, দেখো তোমার ছেলেটাকে বকরি চড়াতে পাঠিও না, ওকে ছাগল চড়াতে পাঠিও না, আমরা ওকে বরং লেখাপড়া শিখিয়ে দিই, তারপর তোমার ছেলেকে তুমি নিয়ে দিও। এইবার ওই স্বামীজি অনেক অনুনয় বিনয় করে বলছেন, ঠিক আছে নিয়ে। এইবার আমাদের কোন স্বামীজি ওই ছেলেটাকে নিয়ে আশ্রমে রেখেছে, পড়াশুনো করিয়েছে এবং হাই এডুকেশন পরে ওই ছেলে যাকে বকরি চড়াতে পাঠানো হচ্ছিল, ওই ছেলে পরে এসডিও হয়েছে। এসডিও শুনে রাখেন, পরে এসডিও হয়েছে, সাব ডিভিশনাল অফিসার, এটা অন্য দেশের কথা। সেই ছেলে এসডিও হয়েছে। তাহলে যে ছেলে বকরি চড়াতো পাঠাচ্ছিল বাবা, তাদেরকে বড় করেছে এই সন্ন্যাসী, এসডিও বানিয়েছে। সেই ছেলে পরে আমাদের আশ্রমে এসে নিজে স্বীকার করেছে। এইসব সন্ন্যাসীরা কি করে আপনাদের জানতে হবে, এইসব সন্ন্যাসীরা দেশ গঠন, জাতি গঠন, সমাজ গঠনের কাজ করে। তো যাই হোক, এই জন্যে আমাদের সমাজের অনুন্নত শ্রেণীর মানুষকে ভালোবাসতে হবে। আর মনে রাখেন, আমরা ঋষির বংশধর, এটা মনে রাখবেন। আমাদের পূর্বপুরুষ কারা ছিল? ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শুক, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, শিবি, দধিচি, দিলীপ, দাতা, কর্ণ, জীবুতা, বাহন, হরিশ্চন্দ্র, মনু, গৌতম, শঙ্খ, পরাশর, কপিল, কনাথ, অত্রি, বিশ্বমিত্র, বুদ্ধ, মহাবীর, শঙ্কর, রামানুজ, জৈমিনী, যাজ্ঞবল্ক্য, ভরদ্বাস, গৌরাঙ্গ, মহাপ্রভু, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, স্বামী স্বরূপানন্দ, স্বামী নিগমানন্দ, হরিচাঁদ ঠাকুর, পতিচাঁদ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র, রাম ঠাকুর। পরবর্তীকালে আরো জন্মগ্রহণ করেছেন প্রভু জগৎবন্ধু। আর আজকের প্রসঙ্গ, আমরা যেখান থেকে এসেছি, প্রেরণা মঠের প্রতিষ্ঠাতা
যুগাচার্য স্বামী প্রণবানন্দ যে মাঝখানে বসে আছে, তিনি রাজবেশ ধারণ করেছিলেন। এক সময় রাজবেশ ধারণ করে বললেন, আমি ধর্ম সংস্থাপন করব, সারা পৃথিবীতে আমার সনাতন হিন্দু ধর্মকে ছড়িয়ে দেব। তিনি রাজবেশ ধারণ করে সংকল্প করেছিলেন। রাজবেশ ধারণ করে তার সেই ধর্মরাজ্য যে বাজিতপুরে ঘরের ঘর করেছিলেন, এখন সারা ভারতবর্ষে প্রায় 500 ব্রাঞ্চ হয়েছে এই প্রণব মঠের বা ভারত সনাতন ধর্মে। আমেরিকা, লন্ডন, কানাডা, ফিজি, নেপাল, বহু দেশে এই সঙ্গের সন্ন্যাসীর সংখ্যা খুবই কম। মানে আপনাদের ঘরে একটা সন্তান, দুটো সন্তান, সাধু হবে কে? আমার একটা ছেলে আমার ডাক্তার হবে, আমার একটা ছেলে মাস্টার হবে, সাধু হবে কে? সাধু হবে পরের ছেলে। আমাকে অনেক গৃহী ভক্তরা আপনাদের মতো বাইরে উপদেশ দেয়, স্বামীজি এই সন্ন্যাসীর সংখ্যা একটু বাড়ান, সন্ন্যাসী না বাড়লে আমাদের হিন্দু ধর্মের প্রচার করবে কারা? তখন আমি বলি, মা তোমার কয়টা ছেলে? বলে একটা ছেলে। ছেলেকে বলো মাস্টার্স কমপ্লিট করে সন্ন্যাসী হতে হবে। বাবা সন্ন্যাসী হবে, বলবেন তো? এই তখন আর মার কথা বলে না, মার কথা বলে না, বাবার কথা বলে না, আর আমাকে সন্ন্যাসী বানানোর উপদেশ। আর মানে আমার ছেলে হবে ডাক্তার, আমার ছেলে হবে ইঞ্জিনিয়ার, আর সন্ন্যাসী হবে পরের ছেলে। এই মধ্যে সন্ন্যাসীর সংখ্যা কমে যাচ্ছে। আরে হিন্দিওয়ালা এক সাধু হিন্দিতে কথা বলেন, তিনি কি বলছেন? যদি গারস্থ আশ্রম ধ্বংস হয়ে যায় তো इस पर गृहस्थ आश्रम में भेड़ा कुत्ता बकरी जन्म लेंगे। যদি গৃহী ভক্তরা উশৃঙ্খল হয়ে যায়, মানে স্বামী স্ত্রী যদি ধর্ম পালন না করে, যদি স্বামী স্ত্রী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত না হয়, যদি সেখানে কৃষ্ণ পূজা, গৌর পূজা, গুরু পূজা না করে, গৃহস্থরা যদি উশৃঙ্খল হয়ে যায়, ভোগ বিলাস নিয়ে থাকে, তাহলে এরপরে ওই গারস্থ আশ্রমে আর ভালো মানুষ জন্মাবে না, সন্ন্যাসী জন্মাবে না। এরপর কি জন্মাবে? ভেড়া, কুত্তা, বকরি জন্মাবে তোমাদের পেটে। হিন্দু সে হিন্দিওয়ালা কথা বলছে। এরপরে মানুষের পেটে বকরি জন্মাবে, বকরি মানে ছাগল। মানুষের মতো চেহারা হতে পারে, কিন্তু আসলে সে বকরি অথবা পশু হবে। এরপর সন্ত্রাসী হয়ে যাবে, সন্ন্যাসী আর দেখতে পাবে না। ওই গোপাল বাবু ডেকেও আর সন্ন্যাসী খুঁজে পাবে না শেষে। এমন দিনে আসতেছে, যদি পিতা মাতা ধর্ম আচরণ না করে তো তোমাদের গর্ব তো আর হবে না। সে কি বলবো, তোমাদের আর কি শোনাবো? আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমাদের এমন কোনো মেয়েরা আসতো তাদের বিয়ে হবে, তাদের পেটে বাচ্চা জন্মাবে, এইসব মেয়েরা যদি আমার শ্রোতা থাকতো, আর এইসব যুবক ছেলেরা শ্রোতা থাকতো, তারা ভবিষ্যতে বিয়ে করবে, তাদের ঘরে ছেলে মেয়ে হবে, তবে আমার ভাষা আরো ভালো হতো। কিন্তু তোমাদের আর কি শোনাবো? তোমাদের তো ছেলে মেয়ে আর হবে না। তো যাই হোক, ওই হরিবল করবে, আর কি করবে? আর কোনো পথ নেই। হরিবল রাধে রাধে করেছে না, আর কোনো পথ নেই। ওটাই করবে। যাই হোক, আর এই যে মনে করবে হিন্দু ঋষিদের রক্ত আমাদের শিরায় শিরায় প্রবাহিত। যাই হোক, মেয়েকে তো বলতে পারবে, ছেলেকে তো বলতে পারবে। ছেলেদের কি বলবে, মেয়েদের কি বলবে? শুনে রাখো, মেয়েরা তো নাই, ছেলেরা তো নাই, তাও কি বলবে? दैनिक 10 घंटे लिखाई पढ़ाई करना चाहिए। लिखाई पढ़ाई करने का साथ साथ चरित्र गठन करना चाहिए। और चरित्र गठन नहीं होने से कुछ भी नहीं किया जा सकता। बांग्ला বই দি ছেলেমেয়েদের বলবা, দৈনিক কমপক্ষে 10 ঘন্টা লেখাপড়া করো। তোমার ছেলেমেয়েদেরকে বলবা দৈনিক কমপক্ষে, এক সাধু এসে বলে গেছে, দৈনিক কমপক্ষে 10 ঘন্টা লেখাপড়া করো। আর আমার নামটা এখানে লেখা হয়েছে 3 ভাগ করে, দিক বিজয় আনন্দ। আসলে আমার নাম হচ্ছে স্বামী দিগ্বিজয় আনন্দ। বানানটাও হয়নি, নামটাও লেখা হয়নি। গোপাল বাবু তো আমার কথা শোনে নাই আপনার নাম বানান, আমার নামের বানানটাও ভুলে গেল, নামটাও ঠিক মতো লেখা হয়। যাই হোক, স্বামী দিগ্বিজয় আনন্দ, দয়রশ্মি, তারপরে দিগ্বি গয়রশ্মি, বর্গীর্য অন্তস্থ ইয়াকা দন্তনে দন্তনে, স্বামী দিগ্বিজয় আনন্দ। এই তার পুরো নাম লিখতে গেলে লিখতে হবে শ্রীমৎ স্বামী দিগ্বিজয় আনন্দজি মহারাজ, সংক্ষেপে স্বামী দিগ্বিজয়ানন্দ। আমার নামটা দয়া করে আপনারা ঠিক করে পড়ে নেবেন। এখানে লেখা আছে দিগ্বিজয় আনন্দ, 2-3 ভাগ করে লেখা আছে। যাই হোক, না জানলে দেওয়া হয়তো। যাই হোক, আচ্ছা গেল। তাই ছেলে মেয়েদের কি বলবে? দৈনিক কমপক্ষে 10 ঘন্টা লেখাপড়া করবে, কমপক্ষে। আর বেশি পারলে আরো ভালো। এমন ছাত্রছাত্রী আছে, আমি ফোন করি, ছোটবেলা থেকে শিখাচ্ছি, এখন কয়েক ঘন্টা পড়ো, কলেজে পড়ে, এখন বলে 18 ঘন্টা পড়ি, 18 ঘন্টা। এরকম ছেলে মেয়ে আছে, তারাই ডাক্তার হবে, তারাই ইঞ্জিনিয়ার হবে। আর যারা পড়াশোনা করে না, তাদের ছেলেরা লেবার হবে। আর কি হবে?
এখন তারা তো নাই, তোমরা বাড়ি দিয়ে দিয়ে এগুলো বলো। স্বামীজি সাধু হচ্ছিল, ওই সাধুই কথা বলি। আর সাধু বলে গেছে রাধে রাধে রাধে, জোরে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে রাধে, আরো জোরে বলো। এবার আমি কি বলছি, ছেলে মেয়েদের বলবা दैनिक 10 घंटे लिखाई पढ़ाई करना चाहिए, लिखाई पढ़ाई करने का साथ साथ चरित्र गठन करना चाहिए, और चरित्र गठन नहीं होने से कुछ भी नहीं किया जा सकता। ছেলে মেয়েদের বলবে দৈনিক কমপক্ষে 10 ঘন্টা পড়তে হবে, আর বেশি পারলে আরো ভালো। আর লেখাপড়ার সাথে সাথে চরিত্র গঠন করতে হবে। আর চরিত্র গঠন যদি না করতে পারো, এমএ পাস করে পিএইচডি করে কোনো লাভ হবে না। অর্থাৎ তোমার মেয়ে এমএ পাস করলো, ইউনিভার্সিটি পড়লো, এমনকি এমবিবিএস পাস করা ছেলে আমাদের দেশে নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে অন্য ধর্মে চলে গেছে। এসব বলা সাধু আছে কয়জন? এসব বলা সাধু আছে কয়জন? আমরা সমাজ নিয়ে চিন্তা করি, জাতি গঠন নিয়ে চিন্তা করি। People meditate by counting wooden beds, but I have counted the beds of nation building all through my life, said by Swami Pranabanandaji. Pranabanandaji কি বলছেন? লোকে জপ করে, কাঠের মালায় তুলসীর মালায় জপ করে, আর আমি কি জপ করি? জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন, হিন্দু জাতি গঠন। হিন্দুই না থাকে তাহলে এখানে কে আর আসবে? কে আর আসবে? আর আসার লোক হবে না। এই জন্য হিন্দু জাতি কি করে টিকে থাকবে, এটাই আমরা চিন্তা করছি, গোড়ায় হাত দিচ্ছি। ইতিপূর্বে কয়েকদিন আগে ওই রামনাথপুরে আমি একটা অনুষ্ঠান করেছি, কুমারী মেয়ে দেখে দেখে আনছি। কুমারী মেয়ে যারা কলেজে পড়ে, এরকম কুমারী মেয়ে, যা আজকে আমার অনুষ্ঠানে কুমারী মেয়েরা আসবে আর কুমার ছেলেরা আসবে যারা এখন বিয়ে করেনি, এরকম ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করেছি। এবং বলেছি তোমাদের গার্জিয়ান হিসেবে মা আসতে পারে, বাবা আসতে পারে, কিন্তু আমার মেন শ্রোতা হবে কুমারী ছেলে। আমি খুব আনন্দ পেয়েছি এবং গার্জিয়ানরা খুব খুশি হয়েছে, খুব খুশি। ছেলে স্বামীজি কেউ কেউ বলেছে এরকম অনুষ্ঠান জীবনে দেখি, জীবনে দেখবি, যেখানে যাবে সেখানে তো ওইটাই হবে। ওই রাধে 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 রাধে, এই রাধা আবার সেই রাধার নাম লেখা কৃষ্ণের চরণে এইসব বলবে, আর ওইগুলো পালা কীর্তন হবে। আমি এক কীর্তনের আসরে গিয়েছি, এখন কীর্তনীরা খুব মিলিত হয়ে বলছে, শ্রোতাদের বলছে, বাবা আজকে 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 কি লীলা করবো, আজকে ঠিক আছে ঠিক আছে। আসলে তো কথা হচ্ছে, বলছে বাবা 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 কি লীলা করবো, বাবা কি লীলা করবো। এখন কেউ বলছে মানে কীর্তনীরা বলছে যে রাসলীলা করবো, না মানভঞ্জন করবো, নাকি বস্ত্রহরণ করা করবো। না, সমাজের যেটা অবস্থা সেটি আপনাদের চিন্তা করতে হবে। সমাজটা কোথায় যাচ্ছে, তাহলে আমি বললাম কি যে কংসবধ কলা জানা আছে, কংসবধ কলা সেটাও তো কৃষ্ণের লীলা। কংসবধ কলা যদি শুনেছেন আপনারা, হয় না। তার মানে কি, বিশেষভাবে চিন্তা করবেন যে শ্রীকৃষ্ণের বীরত্বটা আমরা ত্যাগ করেছি, এটা সত্য কিনা। শ্রীকৃষ্ণের বীরত্ব আমরা ত্যাগ করেছি, শ্রীকৃষ্ণের বীরত্বকে আলোচনা হয় না, শ্রীকৃষ্ণের বীরত্ব নিয়ে আলোচনা হয় না। আমি সমাজের কথা বলছি, সমাজে যা হয় তাই বলছি। শ্রীকৃষ্ণের বীরত্ব নিয়ে আলোচনা হয়। আপনারা বলুন, শ্রীকৃষ্ণ 10 বছর 8 মাস বৃন্দাবনে ছিলেন, 10 বছর 8 মাস বৃন্দাবনে ছিলেন। তারপর কোথায় গেলেন? মথুরায় গেলেন, কংসকে বধ করলেন। তারপরে কৃষ্ণ কোথায় গেলেন এবার বলুন দেখি, কে বলতে পারে? কংসকে বধ করার পরে কৃষ্ণ কোথায় গিয়েছিলেন? একজন বলুন দেখি। কংসকে বধ করার পরে কৃষ্ণ কোথায় গিয়েছিলেন? আমি তো কৃষ্ণ কথাই বলছি। কংসকে বধ করার পরে কৃষ্ণ কোথায় গিয়েছিলেন বলেন একজন, কেউ জানলে একজন হাত তুলুন। কোথায়? হ্যাঁ, দ্বারকা গেছে, গুরু গিয়ে কংসকে বধ করার দ্বারকা জানবে। গিয়েছিলেন অবন্তিপুরে গুরুর আশ্রমে, শান্তিপড়ির আশ্রমে গিয়েছিলেন, গুরুগৃহে গিয়েছিলেন। এটা শুনে রাখুন, কংসকে বধ করার পর কৃষ্ণ গিয়েছিলেন গুরুর আশ্রমে। শান্তিপড়ি তার গুরু ছিল, ওই গুরুগৃহে 10 বছর থেকেছেন কৃষ্ণ। 10 বছর গুরু সেবা করেছেন। আমি তো কৃষ্ণ কথাই বলছি, 10 বছর গুরু সেবা করেছেন।
একদিন এমন ঘটনা ঘটেছে, আশ্রমে রান্না হবে না। কৃষ্ণের এক বন্ধু ছিল না, সুদামা। তখন গুরুদেব শান্তিপুরী বলছেন, কৃষ্ণ আজকে রান্না হবে না, বন থেকে কাঠ কেটে নিয়ে আসো। এবার গুরুগিরির কথা শোনেন, কৃষ্ণের গুরু ভক্তির কথা শোনেন। আমি তো কৃষ্ণের কথাই বলছি, যা সমাজে হচ্ছে বাস্তব। আমরা সন্ন্যাসীদের এটা আছে যে আমরা বাস্তবে যা দেখি সেগুলো তুলে দিই, আমরা কারণ নাম করি। বাস্তবে যা হয় সেগুলো আমরা বলি। আমরা সমাজকে সংস্কার করতে চাই, কৃষ্ণের বীরত্বকে প্রচার করতে চাই। কৃষ্ণের বীরত্বটা হিন্দুরা ভুলেছে, এই জন্য হিন্দু জাতি হয়ে গেছে ভাড়ার পা। হেই করো আর পলাও। রুখে দাঁড়াবার শক্তি নেই। রুখে দাঁড়াবার শক্তি হবে কি করে? কৃষ্ণের বীরত্বকে আমরা বিসর্জন দিয়েছি। কৃষ্ণ গুরুর আশ্রমে ছিলেন 10 বছর। একদিন গুরু শান্তিপণি বলছেন যে আর রান্না হবে না, বন থেকে কাঠ কেটে আনতে হবে। তখন কৃষ্ণ সুদামা বনে গেলেন কাঠ কাটতে। বিরাট ঝড় বৃষ্টি আসলো। এখন 2 ভাই, গুরু ভাই আর ফিরতে পারে না। তখন বৃষ্টি বজ্রপাত হচ্ছে। এক গাছে উঠে তারা কোনো রকমে আত্মরক্ষা করছে। এখন সন্ধ্যা হয়ে যায়। গুরু শান্তিপণি দেখলো 2 শিষ্য আর কেউ ফেরে না, 2 শিষ্য আর কেউ ফিরছে না। তখন এইবার শিষ্যের জন্য গুরুর মন কেঁদে উঠেছে। তখন শান্তিপণি বনে গিয়েছে, বনে গিয়ে বলছে, কৃষ্ণ কোথায়? সুদামা তোমরা কোথায় আছো? তখন বলছে, গুরুদেব আমরা বৃষ্টি ঝড়ে গাছের ডালে বসে আত্মরক্ষা করছি। তখন সে গুরুদেব গাছতলায় নামো। তখন 2 ভাই নেমে পড়েছে। গুরু শান্তিপণি 2 শিষ্যকে বলায় জড়িয়ে ধরে আশীর্বাদ। এর থেকে আমরা কি শিখলাম? কৃষ্ণের জীবনে গুরু ভক্তি শিখলাম। অর্থাৎ গুরু ছাড়া গোবিন্দ নাহি মিলেগা, গুরু ব্যতীত গোবিন্দ নাহি মিলেগা। গুরু গোবিন্দ খায় হয় কৃষ্ণলা উপায়ে, বলিহার গুরুদেব লইয়া গোবিন্দ খায়। অর্থাৎ গুরুর কৃপা ছাড়া আমরা গোবিন্দ লাভ করতে পারবো না। এই সর্বাগ্রে সদ্গুরুর চরণাপন্ন হতে হবে, সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। এই দীক্ষা গ্রহণের বয়স কত? দীক্ষা গ্রহণের বয়স 12 বছর বয়সে দীক্ষা নেওয়া যায়। আপনাদের ছেলে মেয়েদেরকে দয়া করে দীক্ষা দেবেন। যে গুরুর আশ্রম ভালো লাগে সেখান থেকে। মানে হিন্দু ধর্মের স্বাধীনতা আছে, শুনে রাখেন। আমি সন্ন্যাসী, আমাকে সবার কথা বলতে হবে, যেটা সত্য কথা বলতে হবে। আমি অপ্রিয় সত্য কথা বলতে ভালোবাসি। আমার সমালোচনা করলেও করতে পারি, ধরুন আপনি বলছেন এটা লেখা আছে কৃষ্ণ ভক্ত বৃন্দ, শিব ভক্ত নাই বাংলাদেশে? শিব ভক্ত আছে কিনা বলুন? চট্টগ্রাম পাহাড়ে চন্দ্রনাথে লক্ষ লক্ষ লোক শিবের পূজা করতে যায় না? শিব ভক্ত আছে। কালী ভক্ত বলে একটা কথা আছে, ভারতে অবাঙালি ভক্তরা রাম ভক্ত বলে একটা কথা আছে কিনা বলুন? আপনারা শিক্ষিত লোক অনেকে, আমি কোনো সমালোচনা করি না। হিন্দু ধর্মে যা হচ্ছে সেগুলো বলতে রাজি আছি, যে আপনারা ফের আমাকে ডাকেন আর না ডাকেন। আমি প্রশংসা চাই না, সন্ন্যাসী প্রশংসা শুনতে নেই, শুনে রাখেন। সন্ন্যাসীরা প্রশংসা শোনে না, সন্ন্যাসীরা নিন্দা শুনতে চায়, সমালোচনা শুনতে চায়। প্রশংসা শোনা সন্ন্যাসীর পাপ। তো কথা হচ্ছে, তাহলে শিব ভক্ত বলে একটা কথা আছে, রাম ভক্ত বলে একটা কথা আছে, কালী ভক্ত বলে একটা কথা আছে কিনা? আবার হনুমান ভক্ত আছে। আপনারা ভারতের খবর রাখেন, রাজস্থানে যান, জয় হনুমান করতে করতে আসছে হাজার হাজারে হিন্দু জয় হনুমান। হনুমান ভক্ত, তারা হনুমান ভক্ত রাজস্থানে আমাদের আসছে। তাহলে এবার যদি এখানে আপনারা লিখতেন যে প্রিয় ভক্তবৃন্দ, তাহলে এর মধ্যে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, সব ভক্ত। যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কার ভক্ত, আপনি কার ভক্ত? আমি ভগবানের ভক্ত, বাস। আমি ভগবানের ভক্ত। যে আমাকে জিজ্ঞেস করেন আপনি কার ভক্ত, তাহলে আমি ভগবানের ভক্ত, বাস। তাহলে কৃষ্ণ তো ভক্ত। তাহলে প্রিয় ভক্তবৃন্দ লিখলে আপনাদের এটা কারেক্ট হবে, আমার মধ্যে এটা কারেক্ট হবে। এটা কারেক্ট হয় কারণ ওখানে অনেকগুলো মানে শিব ভক্ত, কালী ভক্ত আসছে, তারা আমাকে বলছে স্বামীকে দেখেছেন তো, ওরা আমাদের ডাকছেন।
ওরা বারবার বলছে কৃষ্ণ ভক্তগণ আপনারা আসুন, তা আমাকে ডাকছে না। আমি শিব ভক্ত, আমি শিব পুজো করি, তো আমি শিব ভক্ত, আমাকে ওরা ডাকছে না। আর কালী ভক্ত বলছে আমি তো কালী পুজো করি, দেখুন ওরা আমাকে ডাকছে না। তাহলে বৈষ্ণব কে হবে? এই যে আগের দিন কথা বললেন, আমি তো সমালোচনা করছি না, প্রশংসাই করছি না। উনি বলছেন, এবার শোনেন উনি কি বলে গেছেন, আমি কিন্তু শুনেছি, আমি এখানে না থাকলেও আমি ঘরে বসে শুনেছি বক্তৃতা। উনি বললেন কৃষ্ণ ভক্ত সেই হবে যেখানে চোখ পড়বে সেইখানে কৃষ্ণ দর্শন করবে, যেখানে চোখ পড়বে তিনি কৃষ্ণ ছাড়া আর দেখতে পাবেন না। উনি এই কথা বলেছেন। কৃষ্ণ ভক্ত তো নারী পুরুষও জ্ঞান থাকবে কৃষ্ণ ভক্তের, যদি সেই কৃষ্ণ ভক্ত হতে পারে নারী পুরুষও জ্ঞান থাকবে না তার। তিনি সর্বত্র কৃষ্ণ দেখবেন, সর্বত্র যেখানে চোখ পড়বে সেইখানে কৃষ্ণকে দেখবেন। সত্য কথা বললে সমালোচনা হয়ে যায়, সত্য কথা বললে। সত্য কথা বলার কি অধিকার আমার নাই? সত্য কথা শোনেন, একদিন কোন একটা মন্দিরে তথাকথিত একজন বৈষ্ণব গিয়েছে। এখন ওই মন্দিরের দরজা পর্যন্ত যে আবার তিনি ভিতরে তাকাচ্ছে, আচ্ছা ভিতরে কিন্তু অন্য মূর্তি আছে, আমি কৌশলে বলছি, অন্য মূর্তি আছে, নিশ্চয়ই সেটা ভগবানের মূর্তি। হিন্দুদের ঘরে ঘরে, হিন্দুদের মন্দিরে মন্দিরে কোনো না কোনো ভগবানের রূপ থাকে। এখন তিনি এরকম করে আর একটু দেখলেন আর ঢুকলেন, মানে তিনি বুঝলেন যে ওখানে আমার কৃষ্ণ নাই, ওখানে আমার কৃষ্ণ নাই, এই জন্য তিনি আর প্রণাম করতে যান। অত ছোট ছোট বাচ্চারা দিয়ে সেখানে প্রণাম করছে, আর উনি একজন সাধু, উনি কিন্তু প্রণাম করলেন। ওনার মধ্যে হিংসা ঢুকেছে, আমি বলবো ওনার মধ্যে হিংসা আছে। উনি ওই কৃষ্ণকে দর্শন করতে পারেননি ওই মন্দিরে, কিন্তু কৃষ্ণ ভক্ত সেই হবে যত্র যত্র নেত্র পড়ে তত্র কৃষ্ণ স্ফুরে। এই আগে বক্তা বলে গেছে। আমি কি আগের বক্তার সমালোচনা করছি? না না, আমি শুনেছি, বরং এদিন থেকে শুনেছি ওনার বক্তৃতা। উনি বলছেন যেখানে চোখ যাবে সেখানে কৃষ্ণ দর্শন করতে হবে, যেখানে চোখ পড়বে সে কৃষ্ণ ছাড়া আর কিছু দেখবে। দেখুন আমার হিন্দু ধর্ম কি বলছে, जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हूँ। गीता चतुर्थ अध्याय एसब पाबेन, पढ़ाशोना करबेन। जे यथा मां प्रपद्यन्ते तनस तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः। तार माने कि जे आमाके जे नामे जेभावे भजना करे मनुष्य सकल सब पथेई आमाते आसते पारे। भगवान बोलছেন মানে God is one, Krishna is one, but he has many names, many forms. God is one, but he has many names and many forms. ভগবান এক, তার নাম বহু, তার রূপ বহু, তার রূপ বহু। মানে কি করে রূপ বহু হয়? তিনি সর্বশক্তিমান। এই যে মায়েরা এখানে বসে আছে, কারো কারো মাথায় একটু কাপড় আছে, হাতে শাখা আছে, ওটা একটা ছবি তোলেন। আধুনিক, আমি তো আধুনিক যুগের সন্ন্যাসী, আধুনিক কথা মাঝে মাঝে বলতে হয়। আচ্ছা এইবার মাথায় কাপড় দিয়ে শাখা শুরু করে একটা ছবি তোলেন, হয়ে যাবে একরকম। এইবার একটু অন্য ঘরে যে আর্মি ড্রেসটা পরে আসুন, আপনি আর্মি ড্রেসটা পরে মাথায় একটা ক্যাপ লাগিয়ে হাতে একটা বন্দুক নিয়ে আসেন, একটা ছবি তোলেন, দুরকম হবে না? দুরকম হয়ে যাবে। তারপরে কি হবে? তারপর যদি আপনি ডাক্তারদের একটা সাদা ওভারকোট পরে ওরকম যদি পরে আসেন, গলে একটা স্টেথোস্কোপ দিয়ে আসেন, তাহলে আর কমচার হবে। কিন্তু আপনি একদম তিনজন হয়ে গেলেন, তাই না? আপনাকে মা বললে আপনি শুনবেন না, মাসি বললে শুনবেন, পিসি বললে শুনবেন, দিদি বললে শুনবেন, কাকি বললে শুনবেন, কাকিমা বললে শুনবেন, দিদিমা বললে শুনবেন, আর কত নাম আপনাদের। তাহলে এক মহিলার কত নাম শেষ করুন। আর এক পুরুষের বাবা বললে শুনতে হয়, কাকা বললে শুনতে হয়, দাদা বললে শুনতে হয়, শুনতে হয় না? ঠাকুর দাদা বললে শুনতে হয়। তাহলে একজনের কত নাম হয়ে যায়? ভগবান বলছেন, এটা কৃষ্ণের বাণী, শুনে রাখেন, কৃষ্ণের বাণী এটা। जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हुए अर्जुन। मनुष्य सभी प्रकार के मेरे मार्ग का अनुसरण करता है। অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে মনুষ্য সকল সব পথে আমাদের আসতে পারে। In whatever path people worship me
I answer their prayers accordingly. In fact, all the path leads to me. এটা ভগবান কৃষ্ণের বাণী, যে আমাকে যে নামে ডাকে আমি সেই নামে সাড়া দিই। তাহলে শিব শিব করে ডাকলে তাদের কি মুক্তি হবে না? তাদের মুক্তি হবে না? তাদেরও মুক্তি হবে। কৃষ্ণ কৃষ্ণ বললে তাদের মুক্তি হবে। কালী কালী বলে রামকৃষ্ণ ঠাকুর জীবনে কৃষ্ণ কৃষ্ণ করে নাই। তিনি বলতেন কি, তোমরা যারে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি। মা মা করতে করতে তিনি তো বড় মহাপুরুষ হয়ে গেছেন। সত্য কথা না এটা? মা মা করতে করতে তিনি একজন বড় মহাপুরুষ হয়েছেন। আমি এসব কথাগুলো বলছি কেন? এখানে আপনারা লিখেছেন সনাতন ধর্ম। সনাতন ধর্ম বললে সবগুলোকে স্বীকার করতে হবে। আর যদি বলতেন বৈষ্ণব সম্মেলন, আমি এসব কথা বলতাম না। লিখেছেন সনাতন ধর্ম, মাথা ঠিক রেখে কথা বলবেন। আমিও মাথা ঠিক রেখে কথা বলছি। এখানে লিখেছেন সনাতন ধর্ম। শিব ভক্ত আমার ভক্ত, কৃষ্ণ ভক্ত আমার ভক্ত, রাম ভক্ত আমার ভক্ত, কালী ভক্ত আমার ভক্ত, হনুমান ভক্ত সে আমার ভক্ত। আমি হিন্দু সমাজের কথা বলি। এইবার খুব চিন্তা করবেন আমি কি বলছি, কি বলতে চাই, হট করে এগুলো আমি কি করছি। এই কারণে কিন্তু এগুলো বলা হয় না, এগুলো প্রচার হয় না। এই কারণে কিছু লোক একতরফা বলে যাচ্ছে। আমরা সমগ্র হিন্দু সমাজকে গঠন করতে চাই। আর কেউ কেউ চায় দল গঠন করতে, কেউ কেউ চায় নিজের সম্প্রদায়কে বড় করতে। এটা অত্যন্ত সত্য কথা। সম্প্রদায় আর ধর্মের মধ্যে পার্থক্য আছে। ধর্মে কোনো হিংসা থাকে না। ধর্ম সনাতন ধর্মের উদার আদর্শ। সনাতন ধর্মের উদার আদর্শ কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসা আর সব মত পথকে স্বীকার করো, সব মত পথকে স্বীকারোক্তি দেওয়া, এটার নাম সনাতন ধর্ম। কোন ভক্তকে ছোট করা যাবে না। এখানে যদি আমি বলি সত্য কথা, যদি বলি সত্য কথা বলতে আমার ভয় নেই, আপনারা সমালোচনা করতে পারেন। একজন যদি এখানে দাঁড়িয়ে বলে কৃষ্ণ ভক্ত ছাড়া মুক্তির উপায় নাই, আমি এক কীর্তনে শুনেছি, এটা সমালোচনা। যিনি আমাকে বলেন সমালোচনা করবেন না, বাস্তবে যেটা হচ্ছে তাই বলবো। এক কীর্তনের আসনে আমি গিয়েছি, সেখানে এক কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণ ভক্ত শুনেছেন, কৃষ্ণ ভক্তের সাজ আমাকে বোঝাতে হবে না। এখন গীতা দ্বাদশ অধ্যায় কিন্তু কৃষ্ণ ভক্তের কোন সাজ লেখা নেই। সত্য কথা পড়ে দেখবেন। আচ্ছা, আমি যে গেরুয়া বসন করি এটাও কিন্তু ওই গীতা লেখা নেই, এই গুরুর আদেশ লেখ। গীতায় মানে ভক্তিযোগে ভক্তের লক্ষণ এইগুলো লেখা নেই, অন্য কোথাও লেখা থাকে। বাস্তব যারা সত্যি ছিল বলবো, সন্ন্যাসীরা জীবনের ভয় পায়। এক সন্ন্যাসী কিন্তু আটকে রেখেছে, জানেন না। তো কথা হচ্ছে এই যে মালা তিলক তুলসী যে নেয়নি করে অনেকে কৃষ্ণ ভক্ত মনেই করে। সত্য কথা, যার গলায় মালা নেই, তুলসী মালা নেই, তিলক কাটেনি, তাকে অনেকে কৃষ্ণ ভক্ত মনেই করে। কিন্তু কৃষ্ণ ভক্তের লক্ষণ দ্বাদশ অধ্যায় কোথা লেখা আছে যে মালা নিতে হবে, তিলক নিতে হবে, এগুলো দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে লেখা নেই থাকে। আমাকে গীতা এনে দেখান এই শ্লোকে লেখা আছে, নেই, অন্য কোথাও থাকবে না। তাই মনে করি গীতা হচ্ছে সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট। আমরা সুপ্রিম কোর্টকে সবার বড় বলি না, সবার বড় হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় কোথাও কৃষ্ণ বাচ লেখা নাই। চ্যালেঞ্জ করে বলতে পারে কি লেখা আছে? ভগবান বাচ। আমি যদি মিথ্যা কথা বলি গীতা নিয়ে আসেন, লেখা আছে ভগবানের বাণী। কৃষ্ণ বাচ লেখা নাই, লেখা আছে ভগবান বাচ। সেই ভগবান কইলেন না, আমরা সেই ভগবানের ভক্ত, সন্ন্যাসীরা ভগবানের ভক্ত। এই জন্যই বললাম শিব ভক্ত আমার ভক্ত, কালী ভক্ত আমার ভক্ত, কৃষ্ণ ভক্ত আমার ভক্ত, হনুমান ভক্ত আমার ভক্ত। হিন্দু সমাজে 360টি টাইটেল আছে, শুনে রাখেন। আমার জানা মতে 360টি টাইটেল। এই টাইটেল গুলো আমাদের হিন্দু সমাজকে বিভক্ত করেছে, শত শত ভাগে বিভক্ত করেছে, শত ভাগে। আপনারা যার নামের পিছনে একটা টাইটেল ব্যবহার করেন, আমার বলার এই মুহূর্তে দরকার নেই। যার পিছনে একটা টাইটেল আপনাদের লাগানোই আছে। টাইটেল কোনো শাস্ত্র নেই, বুঝে পান? আমাকে জানান। আমি সত্য কথাগুলো আমি 50 বছর ধরে এসব পড়াশোনা করছি। টাইটেল কোনো শাস্ত্রে নেই, কোনো গীতায় নেই, কোনো মহাভারতে নেই, কিন্তু আমরা ব্যবহার করি। আমার কথা বললে কি অন্যায়? সত্য কথা বলা আমার অপরাধ? টাইটেল কোথাও লেখা নেই।
ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শুক, স্বামী, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, শিবি, দধুশি, দিলীপ, দাতাকর্ণ, জীবুদা, বাহন, হরিশ্চন্দ্র, মৌনি, গৌতম, সাংখ্য, পরাশর, কপিল, কণাদ, অত্রি, বিশ্বমিত্র, বুদ্ধ, মহাবীর, শঙ্কর, রামানুজ, জৈমিনী, যাজ্ঞবল্ক্য, ভরদ্বাজ, আর কত বলবো, শত শত ঋষির নাম বলতে পারি। আবার মহিলা ঋষি ছিল, মায়েরা শুনে রাখেন, বহুল মহিলা ঋষি ছিল, তারাও কিন্তু তাদের বলা হতো ঋষিকা। এরকম 25-26 জন ঋষিকার নাম উল্লেখ আছে আমাদের শাস্ত্রে। তারাও ছিল ব্রহ্মবাদিনী বলা হতো, তারাও বেদ পাঠ করতে পারত, তারাও যজ্ঞ করত। আর সেই মহিলাদের বলা হয়, এই তোমরা বেদ পাঠ করতে পারবে না। এসবগুলো ভুল, এগুলো ভ্রান্তি, এগুলো ভ্রান্তি। মেয়েদেরকে কোনোদিন হিন্দুরা অবহেলার চোখে দেখেনি, বরং মনুসংহিতা বলা আছে যে গৃহে মেয়েরা মনের সুখে বাস করে সেই গৃহে শান্তি বিরাজ করে, আর যে গৃহে মেয়েরা মনের কষ্টে বাস করে সেই গৃহে দেবতার আশীর্বাদ। ধরুন এখানে এক বাড়িতে গেলাম, দেখলাম অনুকূল ঠাকুরের ছবি আছে, আমি সেখানেও প্রণাম করে এলাম, সেখানে প্রণাম করে এলাম। যখনই আপনারা বলছেন কৃষ্ণ ভক্ত সবাই আসুন, তাহলে উনি তো বলছেন আমি তো অনুকূল ঠাকুরের ভক্ত, আমাকে তো ডাকি। সত্য কথা কেন যদি লিখতেন প্রিয় ভক্তবৃন্দ সবাই আসুন, তাহলে এখানে শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত সবাই আসুন। এইভাবে সমাজে কি হচ্ছে এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমাকে আবার ফিরতে হবে, আমাকে আবার ফিরতে হবে ওই সেই সাথী। আর নিরামিষ আহার না, জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না, জোরপূর্বক কারো চাপিয়ে দেওয়া যাবে না যে কাল থেকে আপনাকে নিরামিষ খেতেই হবে, তা বলা যাবে। একটু একটু করে অভ্যাস করবে, সপ্তাহে একটা দিন নিরামিষ, সপ্তাহে একটা দিন, প্র্যাকটিস ম্যাক্সিমাম হয়। কালকেই আপনাকে প্রসাদ ভুজি হতে হবে, একথা বললে অনেকের মনের মধ্যে তো মাছ খাওয়ার ইচ্ছা আছে, অনেকের মনের মধ্যে মাংস খাওয়ার ইচ্ছা আছে, তাদেরকে দৌড় করেই বুঝি বলে করলে হবে কালকেই নিরামিষ খাও, কালকে থেকে সব প্রসাদ ভুজি হয়ে যাও। নো, ওনাকে বলি স্পেশালিস্ট ডাক্তার যারা, তারা সব রোগীকে কিন্তু এক ওষুধ দেন। এমন এক ডাক্তার আছে, এমন বহু ডাক্তার আছে যারা 50 জন রোগী দেখে, এমনকি 100 রোগী দেখে এমন ডাক্তার আছে, আমি জানি ব্যক্তিগত হয়ে। আচ্ছা, এই 100 রোগীকে কোনো ডাক্তার একই প্রেসক্রিপশন দেয়? আপনারা বলুন, দেয় কিনা? না, দেয় না। 100 রোগীর জন্য একই প্রেসক্রিপশন হয় না, ভিন্ন ভিন্ন রোগীর জন্য ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন হয়ে যায়। তেমনি ধরুন একজনের গ্যাস্ট্রিক আলসার আছে, গ্যাস্ট্রিক আলসার, পেটে পেট জ্বালা করে, খালি পেটে থাকলেই পেট জ্বালা করে, কারোর ফল সহ্য হয় না, কারোর দুধ সহ্য হয় না, কারোর হাড়ের ওষুধ আছে, কারোর কিডনি খারাপ, এরকম রুগী আছে না? সেই সব রুগীদের যদি বলা হয় কাল থেকে নিরামিষ ভোজি, কাল থেকে তোমার কিছুই খাওয়া হবে না, আবার কি পঞ্চশস্য খাওয়া হবে না, এই নিয়ম পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে, সমাজে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এইসব সাধুগুরুর পাল্লায় পড়ে। কাল থেকে নিরামিষ খেতে হবে, পঞ্চশস্য খেতে পারবো না। বাস্তব সত্য আমি বলবো না যে আমি দেখেছি তার অধিকার আমার নেই। আমি যখন নওগাঁ ছিলাম, নওগাঁ আশ্রমে আমার 42 জন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তাদের নিয়ে আমি ক্লাস করি প্রত্যেকে। তো এমন বসে আছি, এই আপনাদের মতো বয়স্ক মায়েরা 5-7 জন চলে আসছে আমার কাছে। তো আমি বললাম, মা বসো বসো। তারপরে বললাম, বলো তোমরা কি করবে? তা বলছে কি, আমাদের গ্রামে কয়েকজন প্রভু গিয়েছিলেন। সত্য কথা, নট সমালোচনা, সত্য কথা বলার অধিকার আমার আছে। আমাদের গ্রামে কতগুলো প্রভু গিয়েছে। আরে বলো না, তার প্রভুরা বলে গিয়েছেন যে একাদশী না করলে মহাপাপ হয়, আর একাদশীতে পঞ্চশস্য খাইতে পারবে। পঞ্চশস্য মানে ধান, গম, তিল, গম, এসব কিছুই খাইতে পারবে। এখন এইসব বলে প্রভু চলে গেছে। আমরা তো গরিব মানুষ, ধান ঝাড়তে হয়, কুলা দিয়ে ধান ঝাড়ে, ধান তাদের মেশিনে ধান ঝাড়ার পয়সা নেই, বাড়ি দেয়, এইভাবে কষ্ট করে গরু পালন করে। এখন ওরা প্রভুর ওই উপদেশ শুনে কতদিন থেকে ওই পঞ্চশস্য খাওয়া বা মানে ফল কিনে খাওয়া সুখ যাদের নেই, একটু জল খেয়ে থাকে। আবার প্রভু বলে গিয়েছেন এই একাদশী এই পঞ্চশস্য খেলে মহাপাপ। এখন ওই প্রভুর কথা শুনতে শুনতে একদিন ঘুরি মানে মাথা ঘুরে পড়ি, আর না খেয়ে থাকলে কি হবে আস্তে আস্তে ওই কষ্ট। ওনার স্বামী নিষেধ করেছিল যে তোমরা এগুলো করবে না, তুমি তো ধান ধারতে স্বামীর কথা শোনে না। একজন ওই মাথা ঘুরে পড়ে গেছে।
এখন আমি যেখানে নগর থাকি, আমার পাশে সরকারি হাসপাতাল, ওনার স্বামী এসে সরকারি হাসপাতালে ভর্তি করে দিয়েছে। বলছে যে এতক্ষণ আমার স্যালাইন চলছিল, এতক্ষণ স্যালাইন চলছিল, এই ব্যাপারে আমি আর পুনরায় বললাম, এই ব্যাপারে আমার স্যালাইন চলছিল, আমার স্বামী এসে স্যালাইন দিয়ে রাখছিল, এখন একটু মানে গায়ে একটু শক্তি হয়েছে, তাই আসছি, শুনলাম এখানে একটা আশ্রম আছে। তো স্বামীজি আপনি বলুন এখন কি করবো, ওই প্রভুর কথা শুনে মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমি বললাম আমি তো আর এক প্রভু, তখন আমার কথা শুনবা, এক প্রভুর কথা শুনে তো মাথা ঘুরে পড়েছ, আর আমি তো আর এক প্রভু, তাহলে বলুন না একটু। আর দেখো মা, তোমাদের অনেক কষ্ট করতে হয়, ওই ধান ঝাড়া কাজ, তারপরে ধান রোয়া কাজ করে, ধান ঝাড়া কাজ করে তোমরা অনেক পরিশ্রম করো, একাদশী করো, একাদশী করা খুব ভালো, কিন্তু কিছু খেয়ে করলে তোমার পাপ হবে। ভাত 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 বা রুটি এসব বাদ দিয়ে কিছু খাও, অত তরকারি সিদ্ধ তরকারি গুঁড়ো করে খাও, বা ওনার সিদ্ধ খাও ইত্যাদি কিছু খেয়ে করো। এতে ভগবান এমন নিষ্ঠুর না যে তোমার পাপ দিবি, তোমার পাপ হবে, তুই তো পাচ্ছ না। শাস্ত্রে বলা হয় শরীর মাদ্যান গুরু ধর্ম সাধনা, আগে শরীর সুস্থ করো, তারপর ধর্ম আচরণ করো। আমি যদি এতক্ষণ আগে দাঁড়িয়ে না থাকতে পারতাম, আমি কি বক্তৃতা করতে পারতাম? আমাদের দাঁড়ানোর ক্ষমতা না থাকতো, আমি কি বক্তৃতা করতে পারতাম? পারতাম না। আগে আপনার শরীর বাদ্যান করুন ধর্ম সাধনা, আগে তোমার শরীরকে সুস্থ রাখো, পরে ধর্ম করো। ভগবান এমন নিষ্ঠুর না যে তোমার পাপ দিবে। কিন্তু কিছু কিছু সাধুরা বলে বেড়াচ্ছে পঞ্চশস্য খাইলে মহাপাপ হবে, একাদশী না করলে মহাপাপ হবে। আর এক সাধু বলেছে মা বাবাকে হত্যা করে যদি একাদশী করো সব পাপ খণ্ডন হবে। সেই পাড়ার মহিলারা ঝাঁটা নিয়ে বেড়েছে, সাধু করে আপনি ঝাঁটা দিয়ে পেড়াতে। এসব বাংলাদেশের ঘটনা, আমি বিদেশের ঘটনা বলছি না, বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা ঝাঁটা নিয়ে বেড়েছে, ওই সাধু করে আসলে ঝাঁটা পিঠে করে। এসব বাংলাদেশে ঘটছে। বাংলাদেশের রান আছে কান আছে কি হয় সেইগুলো তুলে ধরছি, কারোর সমালোচনা নয়। আবার শুনে রাখি, আমি প্রশংসা চাই না, প্রশংসা শোনা সন্ন্যাসীরও পায়, সন্ন্যাসীরা প্রশংসা চায়। আমি চলে গেলে আমাকে গালাগালি দেবেন বা আমার সামনে গালাগালি দিতে পারেন, আমার গালাগালি গায়ে লাগবে না, কারণ আমি গীতাখানা ভালো করে পড়েছি, দ্বাদশ অধ্যায় ভালো করে পড়েছি। তাহলে ভগবানের ভক্ত হবে, তাহলে নিন্দা সমালোচনা সমজ্ঞান করবে। দ্বাদশ অধ্যায় নিয়ে আসেন গীতা দিতে, তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এনে কেনছি। ভগবানের ভক্ত কে হবে যে নিন্দা সমালোচনাকে সমান মনে করবে। আমাকে গালাগালি দেন, আমার গায়ে লাগবে, আমি সন্ন্যাসী, আমি গীতাখানা ভালো করে পড়েছি। নিন্দা সমালোচনাকে সমজ্ঞান করবে, সেই কৃষ্ণ ভক্ত হবে, সেই আমার প্রিয় হবে। নিন্দা প্রশংসা সমজ্ঞান, নিন্দা সমালোচনা সমজ্ঞান, সেই কৃষ্ণ ভক্ত হবে। দ্বাদশ অধ্যায় খুলে দেখান, যদি দ্বাদশ অধ্যায় খুলে কোথাও দেখাতে পারেন যে মালা নিতে হবে, তিলক নিতে হবে, তিলক মালা না কাটলে, আমরা তিলক মালা না নিলে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না, দ্বাদশ অধ্যায় খুঁজে কোথাও পান, গীতার কোন সময় পান, আমাকে দেখাতে পারেন। নাই, অন্য কোথাও, অন্য কোথাও কোথাও গীতাই, গীতা সুপ্রিম কোর্ট, গীতাই। এসব সত্য কথা বলা কি আমার অপরাধ? সত্য কথা বলা কি আমার অপরাধ? আমি সত্য কথা বলতে চাই। আমার শাস্ত্রে কি আছে? 50 বছর ধরে এগুলো পড়াশোনা করেছি। জাতিভেদ কথা হিন্দুদের নাই, কিন্তু জাতিভেদ মানা হয়। 4টে বর্ণের কথা লেখা আছে গীতায়, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ, সব 4টি কথা মাত্র লেখা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। কিন্তু এত জাতিভেদ হয়ে গেল কেন? এত হলো কেন? এত হলো কেন? বললাম 360টি টাইটেল আছে, কিন্তু এদের এক কপি করে আমরা এক করতে চাই, এদের এক করতে চাই। এইবারে সত্য কথা বলবো, সাহা কারা কারা লেখেন হাত তুলুন, সাহা কারা কারা লেখেন হাত তুলুন, একটু দয়া করে হাত তুলুন। 1 জন 2 জন। গোহলবাবু কি লেখে? গোহলবাবু কি লেখে? কি লেখেন? সাহা, শুনতে পাচ্ছেন তো এখানে? সাহা কারা কারা লেখে হাত তুলেন। সাহা সাহায্য করেন, দেখুন সবাই কিন্তু তুলিনি। সরকার, সরকার কারা কারা লেখেন? সরকার, সরকার কারা কারা লেখেন? কেউ নেই? কুন্ডু, কুন্ডু। আর এসব এলাকায় আর 2টি টাইটেল আছে, দেবনাথ, দেব। বলেন 2টি টাইটেল আছে, কি কি টাইটেল আছে? এইসব এলাকায় রায়, রায়, রায় বৌদ্ধ, কুন্ডু, রায় বৌদ্ধ।
মন্ডল। আচ্ছা মন্ডল কারা আছে? মন্ডল মন্ডল মন্ডল। আর রায় 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 কারা আছে বলুন? এই তো কিছু হাতে কিছু। এইবার শোনেন আমার যুক্তিটা কোথায়, আমার যুক্তিটা কোথায় শোনেন। তাহলে রায় সবাই না, সাহা সবাই না, মন্ডলও সবাই না, তাহলে আমরা হিন্দু এক হবো কি করে? কি করে এক হবো বলুন? এইবার আমি যা বলি দয়া করে শুনবেন। কারা কারা সনাতন ধর্ম অবলম্বী হিন্দু আছেন হাত তুলুন তো। হিন্দু হাত তুলুন তো, হিন্দু হাত তুলুন তো, হিন্দু হাত তুলুন তো। বাহ, ধন্যবাদ। দেখেন তাহলে এখানে আমরা এক হতে পারি না। সাহা বললে এক হওয়া যাবে না, মন্ডল বললে এক হওয়া যাবে না, এইবার কৃষ্ণ ভক্ত বললে এক হওয়া যাবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ রাম ভক্ত আছে কোটি কোটি রাম ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, সবাইকে মানতে হবে, সবাইকে মানতে হবে, সবাইকে মান্যতা দিতে হবে। তার প্রণাম। যেখানে আবার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, সবাই জানেন আপনারা। রামকৃষ্ণ ঠাকুর কি করতো? মা 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 তারা 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 কালী কালী করতে করতে মহাপুরুষ। তাকে স্বীকার করবেন না আপনি? স্বীকার করতে হবে। তাহলে কৃষ্ণ কালী শিব দুর্গা সব স্বীকার করতে হবে। কৃষ্ণ তো কালী রূপ ধারণ করেছিল, আপনারা জানেন না? ওই রাধা রাধা অত কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে। এদিকে আমি গোপাল বাবুকে বলেছি বর্ণনাটা বলবো। গোপাল বাবু অনুরোধ স্বামীজি আরেকটু বলেন, আরেকটু বলেন, আরেকটু বলেন বলছে। 9টা শুরু হয়ে গেছে, আমার গাড়ি রেডি। গাড়ি ড্রাইভারকে কথা দিচ্ছে 9:30টার মধ্যে শেষ করে দেবো, আর এখন হবে না। আমাকে আবার চলুন বাংলাদেশের বক্তৃতা রাত 1টা হবে, এখন বেরোলে রাত যেতে হবে। যাই হোক, তাই এটুকু বললাম যে কি করে আমরা এক হব, সেই এখানকার বক্তারা যেন সেই বক্তৃতা করে, যাতে আমরা হিন্দুরা এক হতে পারি। কারণ এই বিপদ মুহূর্তে কি আমরা বলার দরকার নেই, সবাই জানেন। এই বিপদ মুহূর্তে যদি আমরা এক না হতে পারি, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। কমতে কমতে 7%, এরপর 6%, এরপর 1%, এরপর 1% আসতে পারে, আস্তে আস্তে 1% হয়ে যাবে। যদি আমরা এখন সাবধান না হই, যদি আমরা সব হিন্দু একত্রিত না হই, তো সব হিন্দু একত্রিত হওয়ার রাস্তাটা কোথায়? সব হিন্দু একত্রিত হওয়ার পয়েন্ট কোন সাধু বলে? কোন সাধু বলেছে সব হিন্দু এক হও? এই প্রণব মঠের সাধু এসে পড়ে গেল। তাই আপনারা শোনেন আর না শোনেন, আমার সমালোচনা করেন আর নিন্দা করেন, করতে পারেন, আরো করতে পারেন। আমার সামনে বাংলাদেশে এরপর নোংরা জল ছুড়ে দেন আমার গায়ে, ভালো লাগবে না? এবার নোংরা জল ট্রেনে জলে নেই আমার গায়ে ছুড়ে দেন। আমি বলবো নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। এটাই সাধুদের নিয়ম। আচ্ছা দেখো, বক্তব্যের মাঝে যাবেন না, বক্তব্যের মাঝে যাবেন। কৃষ্ণ ভগবান শান্তিপুরী মুনির আশ্রমে গিয়েছেন। আমি মহাভারতের ভিডিও চিত্রগুলো দেখেছি। শান্তিপুরী মুনি এবং আরো রামচন্দ্রের গুরু বশিষ্ঠ। রামচন্দ্র কিন্তু গুরুগিরে গিয়েছিলেন 12 বছরের মধ্যে, কৃষ্ণ গুরুগিরে গিয়েছিলেন তখন তার বয়স 12 বছরের মধ্যে। এবার দ্বারকার কথা বলি, আপনার দ্বারকার কথা বলেছেন, দ্বারকার কখন গিয়েছে? কৃষ্ণ 10 বছর বৃন্দাবনে ছিল, তারপর মথুরায় হল, তখন তার বয়স ছিল 22 বছর। 22 বছরের যুবক তিনি। এখন কংসের পিতার নাম ছিল উগ্রসেন। এখানে কৃষ্ণের কত বড় ত্যাগ একবার দেখেন। কৃষ্ণ কংসকে বধ করে মথুরা রাজা হতে পারতেন, কিন্তু হন নাই। কংস এত বড় কুপুত্র, নিজের বাবাকে জেলখানায় আটকে দিয়ে তবে কংস রাজ্য দখল করেছিল। এই জন্য কৃষ্ণ তার মামা কংসকে হত্যা করেছিল। কংসকে হত্যা করতে কৃষ্ণ রাজসিংহাসনে বসতে পারতেন, কিন্তু বসেননি। কি করেছিলেন? কংসের পিতা উগ্রসেনকে জেলখানা থেকে মুক্ত করে দিয়ে বলেন আপনি রাজা হন। এখানে শ্রীকৃষ্ণের কত বড় ত্যাগ, এটি আপনাদের দেখতে হবে। এই শ্রীকৃষ্ণের জীবন থেকে এই ত্যাগটা শিখতে হবে, ত্যাগটা শিখতে হবে। কত বড় ত্যাগী তিনি, আর কত বড় গুরু ভক্ত। 10 বছর তিনি গুরুর আদেশ পালন করেছেন, উনি কাঠ ভাঙতে গিয়েছেন। আবার এইবার যখন মথুরায় ফিরে এলেন, কংসের শ্বশুরের নাম বলতে পারেন কেউ? জরাসন্ধ। জরাসন্ধ বারবার মথুরাপুরী আক্রমণ করতে থাকলো, মথুরাপুরী বারবার আক্রমণ করতে থাকলো। মানে যুদ্ধ 17 বার যুদ্ধ হলো। যুদ্ধ হলে কি হয়? সাধারণ মানুষ অনেকটা মারা যায়। এইবার জরাসন্ধ কাল যখন
আমি আর এক রাজার সাথে বন্ধুত্ব করলো। দুষ্ট রাজা দুষ্ট বন্ধু হয়। কাল যখন আর এক রাজা তার থেকে সৈন্যবাহিনী সংগ্রহ করে এবার শেষ করে এবার চিন্তা করলো মথুরাপুরী তার দিক দিয়ে ঘিরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এই কথা যখন কৃষ্ণ জানতে পারলেন, আমরা এখনকার বলি না গোয়েন্দা বিভাগের লোক, তখন ছিল তারা ঈশ্বর সংবাদ দিয়ে দিল যে এই কিন্তু ব্যাপার, মথুরাপুরী 17 বার আক্রান্ত হয়ে গেছে, আবার আক্রান্ত হতে পারে, এবার আমাদের সব শেষ করে দেবে। যারা সন্ধ কাল জবর দিয়ে তখন কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় তারপরে কত বছর বেশি ছিলেন? 125 বছর। কৃষ্ণের বিবাহিত স্ত্রী ছিল 8 জন। তাদের রুক্মিণী, সত্যভামা, এদের নাম শেষ। রুক্মিণী অনুরোধ করছিল, রুক্মিণী অনুরোধ করছে আমি পুত্র সন্তান চাই, তোমাকে আশীর্বাদ। তখন কৃষ্ণ কি বললেন? পুত্র সন্তান পেতে গেলে আমাকে শিব পূজা করতে হবে, আমাকে শিব পূজা করতে হবে, তুমি অনুমতি দাও, তাহলে আমি শিব পূজা করব। রুক্মিণী বললেন হ্যাঁ, তোমাকে শিব পূজার অনুমতি দাও। তখন কিন্তু কৃষ্ণ কৈলাসে গিয়েছে, সেখানে শিব পূজা করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণ শিব ভক্ত, পরম শিব ভক্ত, এবং শিব মাহাত্ম্য প্রচার করেছেন স্বয়ং কৃষ্ণ। এইবার কৃষ্ণ তো স্বয়ং শিব ভক্ত ছিল, শিব ভক্তদের না ডাকলে কৃষ্ণই কষ্ট পাবে, শিব ভক্তদের অবহেলা করলে কৃষ্ণই কষ্ট পাবে, মনে রাখবেন। অর্থাৎ নিজে তিনি কৃষ্ণ পূজা করেছেন, স্বয়ং কৃষ্ণ শিব পূজা করেছেন। কোথায় পাবেন? খিল হরিবংশ, খিল হরিবংশ শাস্ত্র পাঠ করলে ব্যাস। তো যাই হোক, এবারে আপনারা যে আমাকে ডেকেছেন, সমাজের সব কুসংস্কার আমি একটা সন্ন্যাসী কি করে সহ্য করব? সমাজটা চলছে, বলতে হবে না আমাকে। একদিন একজন লাল ফুলের মালা গেঁথে, এক ভক্ত লাল ফুলের মালা, বাংলাদেশে বলুন, লাল ফুল দিয়ে সুন্দর একটা মালা গেঁথে গোবিন্দ মন্দিরে গিয়েছে। গোবিন্দ মন্দিরে একজন পুরোহিত আছে, এই ভক্ত বলছেন আমি সকালবেলা উঠেছি, লাল ফুলের মালা আমি স্নান করে লাল ফুল সংগ্রহ করে একটা মালা গেঁথে নিয়ে আসছি, আপনারা দয়া করে গোবিন্দের গলায় দেন। পুরোহিত মশাই কি বলছে? না না না, এই লাল ফুলের মালা গোবিন্দের গলায় দেওয়া যাবে না, লাল ফুলের মালা গোবিন্দের গলায় দেওয়া যাবে না। এখন উনি মহিলা ভক্ত, উনি গীতা পড়তেন, সঙ্গে সঙ্গে পুরোহিতকে বলেছেন গীতার 9 অধ্যায়ে 26 শ্লোকে কি আছে? পুরোহিত মশাই জানেন? জানি না, পুরোহিত খবর রাখেন। তখন এই ভক্ত বলছে কি লেখা আছে, মিলিয়ে নেবেন। 9 অধ্যায় 26 শ্লোক, পত্রং পুষ্পং ফলং তোয়ং, পত্রং পুষ্পং ফলং তোয়ং, यो मे भक्ता प्रदर्शति तदहं भक्तु प्रहीतमस्मामि प्रदत्तमनः। এর অর্থ কি? আমার ভক্ত ভক্তি করে আমাকে পত্র পুষ্প ফল জল যা দেয় তাই আমি গ্রহণ করি। সেখানে লাল ফুল সাদা ফুলের কোনো উল্লেখ নাই। আশ্চর্য হবেন, বেলপাতার উল্লেখ নাই, তুলসী পাতার উল্লেখ নাই গীতা। আমার ভক্ত ভক্তি করে আমাকে যা দেবে তাই আমি গ্রহণ করি। অবশ্য অন্য কোনো গ্রন্থে আছে তুলসী পাতার বেলপাতার মাহাত্ম্য লেখা আছে, কিন্তু গীতায় বলা আছে পত্রং পুষ্পং ফলং তো। অর্থাৎ সেখানে যে ফুল দেবা, লাল ফুল দাও, সাদা ফুল দাও, নীল ফুল দাও, ভক্ত যদি ভক্তি করে আনে, গোবিন্দ বলছে না আমি গ্রহণ করি, আর পুরোহিত বলছে না এটা গোবিন্দ গ্রহণ করবে, তাহলে ওই পুরোহিতটা কেমন? ওই পুরোহিত অজ্ঞানের স্বর্গে বাস করছে, ওই পুরোহিতে গীতা পড়েনি। আমি সন্ন্যাসী, এগুলো বলবো না, এগুলো বললেই সমালোচনা হয়ে যাবে। সত্য কথা বলার সাহস আমার আছে, সত্য কথা বলা। আমি ধর্মের কথা বলছি, আমার সমাজের কথা বলছি, আমার গীতার কথা বলছি। তাহলে এইগুলো সমাজে দূর করতে হবে। ভক্তদের ভক্তি করে লাল ফুলের মালা গোবিন্দের জন্য নিয়ে আসে, ওই পুরোহিত কোথায় যেন বলে গোবিন্দ গ্রহণ করে, গোবিন্দ ভক্তি গ্রহণ করে, গোবিন্দ ভক্তি গ্রহণ করে। অভক্তদের সাদা ফুলের মালা দিলেও গোবিন্দ গ্রহণ করে। এইগুলো লেখা আছে, কোনো বইতে লেখা আছে, গীতা লেখা নেই। কোনো বইতে লেখা আছে যে কালী পুজো করতে গেলে লাল ফুল লাগবে। তারপরে
শিব পুজো করতে গেলে ধুতরা ফুল লাগে, তারপরে কৃষ্ণ পুজো করতে গেলে সাদা ফুল দিতে হবে। গীতায় লেখা, গীতায় লেখা নেই সুপ্রিম কোর্টে কথা বলে আমি সন্ন্যাসীগুলো বলবো? আমাকে বলতে হবে না, আমরা জানতে পারবো না, জীবনে জানতে পারবো না। এমন এমন সাধু আসবে বলবেন না, স্যার কি করে জানবেন? জানবেন কি করে? এই জন্যে এই অনুষ্ঠান থেকে যদি কিছু ভালো কথা থাকে নেবেন, আর খারাপ কথা থাকলে সব বাদ দেবেন। আমার কোনো কিছু বলার নেই, কারণ আমি বলেছি প্রশংসা শোনা আমার পাপ, প্রশংসা শোনা সন্ন্যাসীদের, প্রশংসা শুনতে সন্ন্যাসীদের প্রশংসা শুনতে। যাই হোক, তবু আপনাদের প্রশংসা করলাম, আমার প্রশংসা শোনার ইচ্ছা নেই, আমি আপনাদের প্রশংসা করলাম। আমার গোপাল বাবুর জন্য এখানে আসা হলো, তার প্রশংসা না করে আমি কি করে পারবো? ওই একটি লোক যদি আমাকে বারবার 30 বছর ধরে চেষ্টা করছে আমাকে, 30 বছর ধরে আমি অস্বীকার করি বিভিন্ন কারণ। এবার সাক্ষীরা ছিলাম বলে ওখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে আসুন, আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো, এমনও বলেছি। তখন আবার বলছেন স্বামীজি আর হয়তো জীবনে বলতে পারবো না, আমারও শরীর খারাপ। তখন আমি দেখলাম যদি আমি মারা যাই তাহলে আমাকে উনি আর ডাকতে পারবেন, আর উনি যদি মারা যায় তাহলে আমারও কষ্ট হবে। যে গোপাল বাবু এত বারবার রিকোয়েস্ট করলো, একবার গেলাম না, আরে আমার সারা জীবনে দুঃখ আর ভুলতে পারবো না, সারা জীবনে দুঃখ আর ভুলতে পারবো না যে আমি গোপাল আমাকে ডাকছে, আর আমি তো গোপাল করি। আচ্ছা গোপাল আমাকে ডাকছে, আমি কেন যাবো? বলুন এইবার একটু হরিবল বলুন তো, হরিবল বলুন, হরিবল 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 বলুন। আমরা কি হরিবল বলাতে পারি না? আমরা কি হরিবল বলাতে পারি না? হরিবল বলার আমার অধিকার আছে। হাত তুলে হরিবল বলুন, বলুন হরিবল। তাহলে কি হলো? আমি কি সমালোচনা করেছি? গোপাল ডেকেছে, আনন্দে হরিবল, আনন্দে বলবো। কারণ ওই লোকটা যদি মরে যেত, গোপাল বাবু যে বয়স, নিশ্চয়ই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি যদি শুনতাম আহারে গোপাল বাবু 30 বছর ধরে আমাকে ডাকছে আর আমি গেলাম না, সারা জীবন ওই দুঃখ নিয়ে আমাকে মরতে হবে, ওই দুঃখ নিয়ে আমাকে মরতে হবে। অন্তত এটুকু আমার শান্তি, যার পড়ার লোক আমাকে আর জীবনেও না ডাকলে আমি খুশি থাকবো, যেহেতু ওই গোপালের আহ্বানে আমি সারা দিতে পারছি। মানুষ গোপাল 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 করে, আর গোপাল এই অধম সন্ন্যাসীকে ডাকছে, আমি যাবো না, আমাকে যেতে হবে। এই সংকল্প করেছি, এই সংকল্প করা শিখেছি কার কাছ থেকে? গুরুর কাছ থেকে শিখেছি, গুরুর কাছ থেকে। এই স্বামী প্রণবানন্দজি বলছেন, সংকল্প মে যে দৃঢ় হয়, প্রতিজ্ঞা মে যে বিচলিত হয়, যাবতীয় সিদ্ধি তার করতাল। অর্থাৎ সংকল্প যে করে সেই বড় কাজ করতে হয়, সংকল্প বলে সে সিদ্ধি লাভ করে। তো দেখুন গুরু কৃপা কি, এজন্যে যদি আমি বলেছি, আপনার যদি বলেন আপনি কার ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, হনুমান ভক্ত, আপনি কার ভক্ত? আমি উত্তর দিয়েছি হ্যাঁ সময় হয়ে গেছে, তাদের ছেড়ে চলে যেতে হবে। আর তার আগে গুরু ভক্ত, মানে গুরুর কৃপা ছাড়া কিছু হয় না। গুরুর কৃপা হলে তবে আপনি গোপালকে পাবেন, গোবিন্দকে পাবেন, যা কিছু তাকে পাবেন। আচ্ছা, অষ্টোত্তর শতনাম নামে একটা বই আছে না, তাতে লেখা আছে কি 108টা কৃষ্ণের নাম। আবার কি বলা হয়? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দেবে দিতে না আছে না? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মানে তার শেষ। আবার এদিকে বলা হচ্ছে 108টা নাম, আবার বলা হচ্ছে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। ভালো কথা তো। তাহলে বলি God is one, Krishna is one, and he has many names and many forms. তার বহু নাম আছে, বহু রূপ আছে। আমি আমার গুরুর মধ্যে কৃষ্ণকে দেখি। ওই দুর্গা মন্দির থেকে ফুলমতি তাকালে ওটাই আছে। যে প্রকৃত কৃষ্ণ ভক্ত থাকে ওই গুরুর মধ্যে কৃষ্ণকে দেখি। আমি দেখলাম ওই গুরুর মধ্যে কৃষ্ণ, ওই গুরুর মধ্যে কৃষ্ণ। তাই আমি যখন গুরু পূজা করি তখন বলি কি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই বলিয়া দেখি ওর মধ্যে কৃষ্ণ দেখছি, ওর মধ্যে গোপালকে দেখছি, ওর মধ্যে ব্রহ্মাকে দেখছি, বিষ্ণুকে দেখছি, মহেশ্বরকে দেখছি গুরুর মধ্যে। আমি দেখতে পাই বলে তো বলছি। আমি একজন তোতলা ছিলাম, তোতলা পর্যন্ত কথা বলতে পারত না। আমরা 3-4 তোতলা ছিলাম এক ক্লাসে, মানে নাম জিজ্ঞাসা করলেও বলতে পারতাম না, গুরুর কৃপায়
এখন কথা বলতে পারি। গুরু কৃপা লেখা আছে এক জায়গায়, মুখম করতি বাচলং পঙ্গম লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম মাধবে শ্রীকৃষ্ণের কৃপা হলে, গুরু কৃপা হলে বোবা ব্যক্তি কথা বলতে পারে। কৃষ্ণ কৃপা হলে বোবা ব্যক্তি কথা বলতে পারে, আর ঘোড়া ব্যক্তি পাহাড় পর্বত অতিক্রম করে চলতে পারে। মুখম করতি বাচলং পঙ্গম লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সেই পরম পুরুষ, সেই কৃষ্ণের কৃপা হলে, সে গুরুর কৃপা হলে বোবা ব্যক্তি কথা বলতে পারে, আর ঘোড়া ব্যক্তি পাহাড় পর্বত অতিক্রম করে চলতে পারে। আমরা একদিন সেই বোবা ছিলাম, এখন কথা বলছি ওই গুরু কৃপায়, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপায়, গুরু কৃপায়, গুরু কৃপায় কথা বলছি, কৃষ্ণ কৃপায় কথা বলছি। কৃষ্ণের বহু নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তো বলুন তো একটু, হরে কৃষ্ণ চলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কি সমালোচনা করেছি কারণ? কার সমালোচনা করেছে বলুন, কার সমালোচনা করেছে? নাম বলেছি? আমি আমার সমাজের কথা বলছি। আমি কারণ নাম বলেছি যে আপনি অমুকের সমালোচনা করেছেন? একজন বললেন আপনার নিজের কথা বলেন, কারো সমালোচনা করবেন না। কার সমালোচনা করেছি? কারণ নাম করেছি? এগুলো বাংলাদেশে হয়, আমি তার শ্রোতা, আমি শুধু বক্তা না। আমি অনেক সময় শ্রোতার আসরে বসে থাকি, আমাকে নেমন্তন্ন না করলে আমি যাই। দেখি ওখানে সাধুরা কি বলে, বিনা নেমন্তন্নে যাই। আমি জানি যেখানে ভগবত কথা হয়, যেখানে ভগবত আলোচনা হয়, সেখানে নিমন্ত্রণ না পেলেও যাও। এই কিছুদিন আগে সাতক্ষীরাতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার কেউ কোনো নিমন্ত্রণ করেনি, অথচ আমি ছিলাম পাশে। আমি মনে করলাম ওরা নিমন্ত্রণ করতে ভুল করতে পারে, কিন্তু আমি যেতে ভুল করবো কেন? নিমন্ত্রণ করে না, একটা হ্যান্ডবিল দেয়, আমার নাম লেখা তো দূরের কথা, একটা হ্যান্ডবিল যদি আমার আসছে ফিরে দিয়ে আসতো তাও দেয়। এই জন্যই দেয় নেই সেটা আমি উত্তর দেবো না, কিন্তু আমি বললাম, মনে করলাম ওরা নিমন্ত্রণ করতে ভুল করতে পারে, কিন্তু আমি যেতে ভুল করবো কেন? আমি সন্ন্যাসী, গেলাম সেখানে, এই গেছি না, ওরা আশ্চর্য হয়ে গেছে, স্বামীজি আসুন আসুন বসুন বসুন, কিন্তু আমাকে একটু নিমন্ত্রণ বন্ধ করেনি। আর যেই আমাকে দেখেছে ওরা আশ্চর্য হয়ে গেছে, স্বামীজিকে তো স্বামীজি থেকে একটু দূরে, স্বামীজিকে আমরা নিমন্ত্রণ বন্ধ করেনি, আর ওই বিনা নিমন্ত্রণে শুয়ে এসে সেটা হাত ধরে আমার ঘরে নিয়ে যাচ্ছে ওই ঘরে বৌমা, তার স্বামীজি বসুন বসুন, আবার 500 টাকা দিয়ে প্রণাম করলো, আবার এটা ওটা কোল্ড্রিঙ্ক সেটা ওটা নিয়ে আসতে একই অবস্থা। এর নাম সন্ন্যাস। আমরা নিন্দা সমালোচনার ধার ধারি, নিন্দা সমালোচনার ধার ধারি। তো যা উচিত কথা সেগুলো না বললে মানুষের জ্ঞান হবে না, সারা জীবনে জ্ঞান হবে না। যাই হোক, আর বলবো না, আমাকে ফিরতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আয়োজন করেছেন, আমাকে ডেকেছেন, আবার বহল বলছেন একবার, শেষবারের মতো একবার আসেন, নাই হয়তো আমাকে আর দেখতে পাবেন, এত অনুরোধ। সেই জন্য আমি প্রথমে গোপাল পূজা করেছি, কিন্তু আমি প্রথমে গোপাল পূজা করেছি কিনা, গোপাল বাবুর পূজা করেছি আমি আগে। গোপালের জন্য একটা ধুতিও নিয়ে এসছি, আমি গোপালের জন্য একটা ধুতিও নিয়ে এসছি, গোপালের জন্য একটা চাদর নিয়ে এসছি। গোপাল পুজো করে তবে প্রতিটা আগে করেছি গোপাল পূজা। তাহলে আজ এখানে অনুকূল ঠাকুরের ভক্ত আছে, আমি যে বাড়িতে ছিলাম এই বাড়ি দেখলাম অনুকূল ঠাকুরের ছবি আছে, আমি প্রণাম করে এলাম। আপনি কি ওই ভক্তকে বলেছেন অনুকূল ঠাকুরের যারা ভক্ত আছে তারা এখানে আসেন? বলা হয়েছে এখানে? বলা হয়েছে? বলা হয়নি। বারবার বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত যারা আসেন তারাই আসেন। তা শিব ভক্ত আসবে কেন? অনুকূল ঠাকুরের ভক্ত, অন্য অন্য ভক্ত থাকতে পারে। সেজন্য দয়া করে এইসব প্রস্তাব লেখার সময় চিন্তা করে লিখবেন প্রিয় ভক্তবৃন্দ, সেখানে লিখবেন ভক্তবৃন্দ। বাস এই ভক্তবৃন্দ বলে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, শিব ঠাকুরের ভক্ত, যত ঠাকুরের অভিষেক ঠাকুরের ভক্ত, রামঠাকুরের ভক্ত, আর স্বামী প্রণবানন্দের ভক্ত, রামকৃষ্ণের ভক্ত, সব বুঝাবে যদি লেখেন প্রিয় ভক্ত। বাস সমাধান হয়ে যেত, সমাধান হয়ে যেত। আর যদি এখানে সনাতন ধর্ম না লিখতেন আমি এত কথা বলতাম না।
যদি লিখতেন বৈষ্ণব সম্মেলন বা শুধু হরিবোল হরিবোল আসলো জয় রাধে কৃষ্ণ নামও বলতে পারি বক্তৃতা আমও পারি মনে রাখেন আমার সব ট্রেনিং নিয়ে আসবো যদি বলতেন এখানে বৈষ্ণব সম্মেলন হয় তাহলে এসব সনাতন ধর্মটাকে অত কিছু বলতে লিখেছেন সনাতন ধর্ম লিখতে আমাকে সবাইকে মানতে হবে না অনুকূল ঠাকুরও আমার দেশের মহাপুরুষ জগবন্ধু সুন্দর আমার দেশের মহাপুরুষ হরিচাঁদ ঠাকুর আমার দেশের মহাপুরুষ আর প্রণবাল নদী তার চরণে মাথা নত করেছি কিন্তু আমার দেশের মহাপুরুষ যার আশেপাশে সারা বিশ্বব্যাপী আর যার কৃপায় আমি কথা বলছি যাই হোক এখানে শেষ করি গুরুজি মহারাজ জি কি জয় যার যার গুরু জয় আমি তো বলিনি আমার গুরু জয় তাই না বলো গুরুজি মহারাজ জি কি জয় যার যার গুরু জয় বলো গুরুজি মহারাজ জি কি জয় বলো সনাতন হিন্দু ধর্ম কি জয় বলো সনাতন হিন্দু ধর্ম কি জয় বলো ভক্তবৃন্দ কি জয় এবার গুরুধ্বনি করলাম জয় বলা হয়ে গেছে এইবার শুনে গুরুধ্বনি কাটিয়ে গুরুধ্বনি আমরা বলি হিন্দু ধর্মের সারাংশ সমস্ত বেদ বেদান্ত রিসার্চ করলে একটি শব্দ পাওয়া যায় এর নাম অক্ষর ব্রহ্ম ভগবান অর্থাৎ ওমকার মানে কিন্তু ভগবান ওমকার মানে কৃষ্ণ নাম শুনে রাখেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কীর্তন করলেও যে ফল লাভ হবে আপনি যদি বলেন ওম এটা উর্ধ্বনি শব্দ হয় না ওমকারে একে বলা হয় ব্রহ্মধ্বনি একে বলা হয় ব্রহ্মের ধ্বনি এই জন্যই আমরা বিভিন্ন মন্দিরে বলি মায়েরা আপনারা একটু উলুধ্বনি করুন উলুধ্বনি মানে কৃষ্ণকে স্মরণ করা ব্রহ্মকে স্মরণ করা এই জন্য ওম শব্দ অ উ ম অতে অজ আর উতে উপেন্দ্র অজ মানে ব্রহ্মা আর উতে উপেন্দ্র বিষ্ণু আর উতে মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অতএব যদি আমরা শুধু ওম বললেও কৃষ্ণ নাম হয়ে যাবে আর ওমের অপর নাম প্রণব কিন্তু ভগবানের নাম গীতার সপ্তম মধ্যে 8 শ্লোক করে দেখবেন সেখানে প্রণব শব্দটা আছে প্রণব ভগবানের নাম কেউ যদি প্রণব করে ডাকে সেও কিন্তু কৃষ্ণ নাম করে কিন্তু আপনি বুঝতে পারেন না আপনার ভাষা জ্ঞান নেই তাই আপনি বুঝতে পারেন না এই পৃথিবীতে কত কোটি লোক বাস করে কত ভাষায় তার ঈশ্বরের নাম করে আমরা কয়টা ভাষা জানি পরম কৃষ্ণ যিনি পরমেশ্বর যিনি তিনি সব ভাষা বোঝেন সব ভাষাকে স্বীকার করেন ভগবান শুধু এক জায়গায় না সর্বত্র গড ইজ অলমাইটি কৃষ্ণ ইজ অলমাইটি কৃষ্ণ ইজ এভরিহোয়ার যদি আপনি এটা বিশ্বাস করেন সব জায়গায় আপনি প্রণাম করবেন সব জায়গায় আপনি প্রণাম করতে পারবেন যদি এটা বিশ্বাস করেন আপনার কৃষ্ণ সর্বশক্তিমান গুরু সর্বশক্তিমান গুরুকে স্বয়ং কৃষ্ণ যেটা একটু আগে বললাম আর উলুধ্বনি ব্যাখ্যা করলাম ওম ওমকার ভাগবত বললেন ওখানে মেলা করবে আবার বলি ওখানে মেলা করলে আচ্ছা তিনবার লম্বা করে আমি বলবো তাই শেষ করবো এটা কিন্তু একটা প্রাণায়াম আমি শেষ করবো তারপর শুরু করবেন অনেক লম্বা করে বলবো বৃন্দাবনের ওরা তাই ভবিজিরা শান্তি নেই একটু শেষ আসা